السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا নূর নবীজির বিরহ ব্যথায় এ মনে বড় যন্ত্রণা। নবীজি আপনার বিরহ ব্যথা
এ মনে বড় যন্ত্রণা, সাধ্য থাকিলে বারবার যেতাম আপনার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ আলা। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, বহু দূর দূরান্ত থেকে এবং বগুড়ার বিভিন্ন থানা থেকে, মহল্লা থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক কষ্ট করে, শীতকে উপেক্ষা করে, টাকা পয়সা ব্যয় করে, শ্রম দিয়ে, সময় ব্যয় করে, যারা অনেক কষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য পাগলের মতো ছুটে এসেছেন, সমস্ত মুসলমান আল্লাহর প্রিয় বান্দা এবং পর্দানশীলা সোনামণি আম্মাজান, মা বোন, মেয়েরা যারা পর্দায় বসে রয়েছেন একা একা জোহর নামাজ আদায় করার মানুষে এবং আমাদের সাথে আমাদের দোয়াতে, আমাদের আলোচনার মধ্যে সম্পৃক্ত থেকে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার স্বার্থে যারা বসেছেন, এমনকি ইন্টারনেট রেডিও, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, ফেসবুক এবং ইউটিউব লাইভে ছবি ভিডিও হারাম মুক্তভাবে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, দেশ বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমি সকল পুরুষ মহিলাজির ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, সর্বস্তরের শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সকল দল মত নির্বিশেষে সকলের জন্য শুরুতে আমি দোয়া করছি, মহান আল্লাহ সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন, আমিন। নেপথ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য কোনো ধর্মের মানুষ অথবা বাতিল কোম্পানি যারা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুশ্মনী আকীদা পোষণ করেন ধর্মের নামে, সেই সমস্ত বাতিল কোম্পানির মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে নিয়ে পথে সম্পৃক্ত থাকেন, আমি সবাইকে দোয়ার মধ্যে শরিক করছি। মৃত্যুর পূর্বেও যদি হয়, আল্লাহ পাক যেন সবাইকে পূর্ণ হেদায়েত নসিব করেন, আমিন। যে হেদায়েত পেলে দুনিয়ার স্বার্থে, দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, নফসের গোলামি করে কোনো মানুষের বিরোধিতা অথবা পক্ষে বলতে হয় না, বলতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীর মহব্বতে কথা। আল্লাহ এবং নবীর মহব্বতেই কাউকে সমর্থন, আল্লাহ এবং নবীর মহব্বতেই কারো সাথে মহব্বত, আল্লাহ এবং নবীর মহব্বতেই কারো সাথে মন খারাপ করা, যাবতীয় সব কিছুর মূলে থাকবে আল্লাহ এবং নবীজির মহব্বত। আল্লাহ এবং নবীর মহব্বতে যে কাজ হবে সেটা হবে আমাদের নাজাতের উসিলা। মহান আল্লাহ আমাদেরকে সঠিকভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতগুলো আদায় করা তৌফিক দিন, সাহেব আমিন। সেইভাবে ওয়াজ করা তৌফিক দিন, সেইভাবে ওয়াজ শোনার তৌফিক দিন, সেইভাবে ফতোয়া দেওয়ার তৌফিক দিন, সেইভাবে ফতোয়া নেওয়ার তৌফিক দিন। সেইভাবে যেইভাবে ফতোয়া দিলে, যেইভাবে ওয়াজ করলে, যেইভাবে ওয়াজ শুনলে, যেইভাবে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলে আল্লাহ পাক দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ
জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ মৃত্যু পর্যন্ত সস্তিক সপরিবারে কবুল করুন, আমিন। শুধু ঘোর জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় হারাম কাজ থেকে এবং ধর্মের নামে, ইসলামের নামে ছবি, মূর্তি, ভিডিও, টিভি, প্রজেক্টর মহিলার মধ্যে দিয়ে নিজের চেহারা পরনারীর কাছে তুলে ধরে কোরআন শরীফের আইন অমান্যকারী হিসেবে যেন আমরা না প্রমাণিত হই। আল্লাহ সবাইকে সমস্ত হারাম কাজ থেকে পরিপূর্ণভাবে হেফাজত করুন, সবাই বলেন আমিন। মহান আল্লাহর অপার মেহেরবানি, যিনি দয়া করে ইহসান করে আমাদেরকে জান্নাতের টুকরায় কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া, যেই মালিক, যে খলিক, যে রব, সেই মালিকের শুকরিয়া, যেই মালিক দয়া করে আমাদের এখনো বেঁচে রেখেছেন। ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে আমাদের শ্বাস বন্ধ করে দিতে পারেন, মুহূর্তের মধ্যে আমাদের জান কবজ করে আমাদেরকে কবরের বাসিন্দা বানাতে পারেন, হসপিটাল ক্লিনিকে ফেলে রাখতে পারেন। ক্ষমতা কার? আল্লাহর। এই জন্য সেই মালিকের দয়ায় আমরা এখনো বেঁচে রয়েছি, তাঁরই দয়ায় আমরা সুস্থ রয়েছি, তাঁর দয়ায় আমরা কথা বলার সুযোগ পেয়েছি। তার দয়া ছাড়া কোনো কিছু বলা সম্ভব নয়। কথা বলা, কথা না বলা, এটা মানুষ দুইটা সিস্টেমে বলে। আল্লাহ এবং নবীর পক্ষে কথা বলতে পারা, এটা আল্লাহর খাস দয়া। আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলা, এটা শয়তানের সবচেয়ে বড় একটা প্রটোকল, শয়তানের সবচেয়ে বড় একটা চাল। কি করে আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলানো যায়? আমরা বুঝবো যখন আল্লাহ এবং নবীর পক্ষে হবে, তখন বুঝবেন যে এটা আল্লাহর দয়া নাজিল হয়েছে। কি ঠিক না? ঠিক। আর আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যদি হয়, তাহলে বুঝবেন যে শয়তানের উপর মাথায় ভর করেছে। পৃথিবীর কোনো শক্তিই নেই যেই শক্তি আল্লাহর দুশ্মনী করে পেরে উঠেছে। কেউই পারবে না, কোনোদিন পারে নাই, পারবেও না। যুগ যুগান্তর, কাল কালান্তর সাক্ষী, অনাদি অনন্তকাল পর্যন্ত সাক্ষী থাকবে। পৃথিবীর যত মানুষ এসেছে, যত বড় বড় প্রতাপশালী বাদশাহ এসেছে, কোনো বাদশাহ কিন্তু আল্লাহ পাকের বিরোধিতা করে টিকে নাই, কেউই টিকে নাই। আল্লাহর বিরুদ্ধাচরণ করে পারবে না। বরং আল্লাহর বিরোধিতা করেও অনেককে আল্লাহ ধরেননি, আল্লাহর দুশ্মনী করেছে। 1700 বৎসর মিস্টার নমরুদ আল্লাহ ধরেন নাই, চালিয়েই যাচ্ছে, অপরাধ করতেই আছে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুশ্মনী শুরু হলো, তখন আমার আল্লাহ পাক তাকে ছাড়লেন না, ধরে ফেললেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বোঝাতে চাইলেন যে আমার দুশ্মনী করলেও আমি অত সহজে ধরি না, যা যা পারিস কর, ধরা খাবে, একদিন তো ধরা খেতেই হবে। কিন্তু যখন আমার দোস্ত, আমার বন্ধু, আমার মহব্বতী মানুষের সাথে তো কেউ কেউ দুশ্মনী করে, তখন আল্লাহ পাক বলেন আমি তখন সহ্য করি না, তখন আল্লাহ ধরে ফেলেন। আপনারা দেখেন, খেয়াল করে দেখেন, একাধারে যতগুলি যুগ গেছে, প্রত্যেকটা যুগেই কিন্তু অন্যায়কারী ছিল, ছিল না বা? অন্যায়কারীও ছিল, ন্যায়ের পক্ষেও ছিল। ন্যায়ের পক্ষে মানুষ সদা কম থাকতো, অন্যায়ের পক্ষে সবসময় মানুষ বেশি থাকতো। এখনও আছে, কিয়ামত পর্যন্ত তাই ঘটবে। ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই ঘটনাটা ঘটতেই থাকবে, যে অন্যায়ের পক্ষে মানুষ বেশি, ন্যায়ের পক্ষে মানুষ কম। কারণ অন্যায়ের পক্ষে 2 নম্বর সুবিধা বেশি, ন্যায়ের পক্ষে 1 নম্বর সুবিধা বেশি। এখন 1 নম্বর সুবিধা ভোগী যারা, তারা অন্যায়কে গ্রহণ করবে, আর 2 নম্বর সুবিধা ভোগী যারা, তারা অন্যায়কে গ্রহণ করবে। 1 নম্বরের সুবিধা ভোগী যারা, তারা 1 নম্বর হক্কানি ওলিয়া আউলিয়া দাবিদার যারা, তাদের পক্ষ সমর্থন করবে। আর 2 নম্বরের ভক্ত যারা, 2 নম্বরের পক্ষে যারা, তারা 2 নম্বর পীর মাশায়েখ, 2 নম্বরের মুফতি মুহাদ্দিস মুফাসসির, বাতিল 72 ফেরকার ভক্ত হয়ে তারা অর্থ ব্যয় করবে। এটা মূল বিষয় হচ্ছে, বান্দা যা চায় আল্লাহ পাক তা দেন। আল্লাহ বলেন নাই যে আমি তোমাদেরকে জোর করে হেদায়েত দেব, এই কথা কোথাও বলেন নাই। আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। আনুলজিমুকুমুহা, তোমরা কি মনে করেছো যে আমি ঢেলে দিব? দেখছেন, আল্লাহ বলতেছেন তোমরা কি এটা ধারণা করো যে তুমি একটা জিনিস চাচ্ছ না, পছন্দ করছো না,
অথচ আমি ঢেলে দেব। ও আনতুম লাহা কারিহুন, যেটা তোমরা অপছন্দ করছো, যেটা তোমরা গ্রহণ করতে চাও না, সেটা কি আমি ঢেলে দেব? না, এরকম আল্লাহ আমি নই। বরং তোমরা যে চাও আমি আল্লাহ দেব। জোরে বলছি। তো বান্দা যা চায় সেটা সে পায়। এখানে বলা যাবে না যে আমি অন্যায় করতেছি, এটা বোধহয় আল্লাহ করাচ্ছে, এটা বলা যাবে যাবে না, কোনো ক্রমেই নয়। এরকম যদি কেউ বলে তার ইমান থাকবে না, তার ইমান থাকবে। বলতেছে যে অন্যায় করলাম, এটা আল্লাহ করাচ্ছে, এটা কি হলো? না, অন্যায় করছেন আপনি, অন্যায় পথকে সমর্থন করেছেন, অন্যায়ের পক্ষটাই আপনি পছন্দ করেছেন, যার কারণে আল্লাহ পাক ন্যায় আর আপনার উপর ঢালবে না, অন্যায়টার মধ্যেই জীবন কাটবে। আল্লাহর তো ঠেকা নেই, কারণ তোমাকে জ্ঞান দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে, বিবেচনা দেওয়া হয়েছে। তারপরও তুমি যদি বুঝিয়ে শুনে অন্যায়টা গ্রহণ করো, তাহলে আল্লাহ পাকের কি ঠেকা যে তোমাকে জোর করে হেদায়েত করতে হবে? কি ঠিক আছে বাবা? এখন আমাদের বিষয় এটাই, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার পয়গাম্বর পর্যন্ত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী পর্যন্ত একই ঘটনা ঘটেছে। প্রত্যেকটা মুহূর্তে একই ঘটনা ঘটেছে। যারা অন্যায় পথে থাকতে চেয়েছিল তাদেরকে আল্লাহ জোর করে হেদায়েত দেননি। যারা একটু অন্ধকার প্রকোষ্ঠে হলেও আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছিল, ওইটাকে কেন্দ্র করে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়েছিলেন। এরকম কত ঘটনা ঘটেছে, যুগে যুগে এইভাবেই চলে যাবে। যারা আল্লাহমুখী হতে চায় তাদেরকে আল্লাহমুখী করবে, এরকম আল্লাহ পাকের ইচ্ছা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সময়ও তাকে অসংখ্য মানুষ কষ্ট দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বারও বলেননি যে এই লোকটাকে আমি জোর করে হেদায়েত করব। তার দায়িত্ব তিনি পালন করেছেন, তার দায়িত্ব তিনি পালন করেছেন, তার কাজ তিনি করেছেন। কিন্তু যারা মানতে চেয়েছিল তারা এগিয়ে এসেছে, তারা নবীজিকে পেয়ে তারা জান্নাতি হয়ে গেছে। যারা মানতে চাই নাই তারা দূরে থেকেছে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ পাক এক কথায় বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। যখন কোনো কাফের মুশরিক জাহেল মূর্খ নির্বুধেরা যখন প্রশ্ন করত, কিছু বলতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম বলতেন, সালাম, তোমার পথে তুমি থাকো ভাই, তোমার সাথে আমার কোনো প্রকার ভেজাল নেই। সুবহানাল্লাহ বলুন না? তুমি তোমার পথকে গ্রহণ করে নিয়ে থাকো, তোমার ভালো লাগতেছে না এসো না, কিন্তু ফিতনা করো না। যখনই কোনো বাতিল উৎপাত করত, সাহাবায়ে কেরাম বলতেন, এটা তোমার পথে তুমি থাকো। এরপরেও যখন উৎপাত করত, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হতো তাদের সাথে মোকাবেলার। এই মোকাবেলাতে আল্লাহর গায়বী মদদ নাজিল হতো, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ বিজয় লাভ করত, কাফের মুশরিক ধরা খাইত। তো ধরা খাওয়ার টাইম যখন আসবে, তখন এভাবেই কিয়ামত পর্যন্ত মানুষ ধরা খাবে। আপনি সত্যের পথের মানুষ, আপনার দায়িত্ব হবে কি করে মানুষগুলিকে আল্লাহর পথে ডাকবো, চেষ্টা, এই প্রচেষ্টা আপনার দায়িত্ব। এরপরে যদি কেউ না মানতে চায়, তার উপর জোর জুলুম নাই। জোর জুলুম করে কখনো ইসলাম মানানো যাবে না। যিনি পারেন তিনি করেননি। যে মালিক ইচ্ছা করলে ফেরাউন নমরুদকে এক থাবা দিয়ে হেদায়েত করতে পারতেন, এই ক্ষমতা আমার মালিকের আছে না নেই? নাকি আপনাদের মনে আল্লাহরও ক্ষমতা নেই নাকি? আল্লাহ পাকের এই ক্ষমতা থাকার পরও ফেরাউন নমরুদকে কেন আল্লাহ হেদায়েত করলেন না? কেন আবু জাহেল আবু লাহাবকে হেদায়েত করলেন না? তাতে বোঝা যায় ক্ষমতা থাকার পরেও আল্লাহ পাক জোর করে হেদায়েত করেননি। তাহলে আমাদের তো ক্ষমতাই নাই, আমরা তো কিছুই না, আমরা মালিকের গোলাম। আমরা কেন জুলুম করে কাউকে হেদায়েত করতে চাইব? কি বাবা, বোঝা যাচ্ছে তো? আমার পথটা ঠিক ওই রকম। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করছি আমরা, নবীজির গোলাম হচ্ছি একজন উম্মত হিসেবে। গোলামের কয়েকটা পজিশন। একটা বান্দা হিসেবে গোলাম, আল্লাহ ছাড়া কারো আমরা ইবাদত করব না। ইবাদতের মালিক কে? আল্লাহ। তিনি আল্লাহ, তিনি মালিক, আমরা গোলাম। খলিক মালিক রব একজন।
আর উম্মত হিসেবে তার অনুসরণ করার ক্ষেত্রে আমরা গোলামি করছি। নবীজি যা বলেন তা আমরা মানবো আল্লাহকে মানার জন্য, এটাও গোলামি। ওয়া উলিল আমরি মিনকুম, হক্কানি ওলি আউলিয়ার গোলামি করব। কেন? কারণ ওলি আউলিয়াকে মানার আদেশ আল্লাহ দিয়েছেন। ইমামের পিছনে গেলাম নামাজ পড়তে, নামাজ পড়বো ইমামের পিছনে, ডাইরেক্ট আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসলাম, আল্লাহর ইবাদত করার জন্য, অথচ ইমামের গোলামি করছি। ইমাম সেজদা না দিলে সেজদা দিতে পারবো না, ইমাম রুকু না দিলে রুকু দিতে পারবো না, ইমাম সেজদা থেকে মাথা না উঠালে আমি মাথা উঠাতে পারবো না, ইমাম সালাম না ফিরালে আমি সালাম ফেরাতে পারবো না। এই যে গোলামি হচ্ছে, এটাও আল্লাহ পাককে মানার জন্য ইমামের গোলামি। আমার কথা কি বোঝা যায়? এটাও এক প্রকার গোলামি। গোলামি মানে কি? অনুগত হওয়া। কি হওয়া? অনুগত হওয়া। তিনি যা বলবেন তা মানা, তিনি যা করছেন তা মানা। বলেন তো, নামাজে এসে যত বড় 2 নম্বর ইমাম হোক, তার পিছনে আপনি ইক্তেদা যখন করলেন, তখন তার আগে সেজদাতে পারবেন? তার আগে সালাম দিবেন? তো দেবেন না। তার এটা গোলামি হলো না? তার অনুগত হচ্ছে না? তিনি যা করবেন তা আমি করব, তিনি যা করবেন না আমি তা করতে পারবো না। তো এইটাই কি গোলামি বলা হয়। এই গোলামি করতে গেলে অনেকে নবীর গোলামের কথা বললো, সেটা হলো না আল্লাহর গোলামি, নবীর গোলামি গোলাম। এই জন্য এই জিনিসগুলো বুঝতে হবে, তাহলে জিনিসটা সহজ হবে। আমাদের বাংলাদেশে বিভিন্ন পথের মানুষ আমরা আছি। এমন কোনো মানুষ বলতে পারবে না যে আমার কাছে আসলেই সে জান্নাতি, এ বলার অধিকার কারো নেই। বা অমুকের কাছে গেলে সে জাহান্নামী, এটাও বলার অধিকার নেই। তবে বলা যাবে এইভাবে চললে জান্নাতি, এইভাবে চললে জাহান্নামী। আমার কথা বোঝেন বাবা? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বলেছে এইভাবে চললে সে জান্নাতি। এইভাবে যে আলেমরা চলে, যে ওলিরা চলে, তাদের সাথে যদি আপনি ঘোরেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। এইভাবে চললে কোরআন সুন্নাহে বলা হয়েছে জাহান্নামী। সুতরাং এরকম আলেম সাথে, এরকমের আবেদের সাথে, এরকমের পীর সাহেবের সাথে যদি আপনি ঘোরাঘুরি করেন, তাহলে আল্লাহর কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে বলছি যে যারা ছবি করে, যারা ভিডিও করে, যারা টিভি করে, যারা স্যাটেলাইট করে, মহিলার সাথে বেপরদা হয়, যারা নামাজ রোজা হজ জাকাতে ধার ধারে না, সে গান বাজনা করে, কথা কি বুঝতে পেরেছেন? এই ধরনের পীর বা এই ধরনের মুফতি মুহাদ্দিস মুফাসসির বা দলের সাথে কথা বলে, নবীর বিরুদ্ধে বলে, নবী আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, তাহলে বোঝা যাবে আল্লাহর কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে এই ধরনের মানুষগুলি জাহান্নামী। তো জাহান্নামীর সাথে যারা মহব্বত হয় তারা জাহান্নামীই যাবে। এটা বলা কি অন্যায়? কিন্তু এটা বলতে গিয়ে আপনি যদি বলেন যে ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে গেলে জান্নাতি উনি বলছে, এ কথাটা কি মিথ্যা হলো না? আমার কাছে আসলে আপনি জান্নাতি হবেন, এর কোনো গ্যারান্টি আমি কখনো দিতে পারবো না। আমার মালিক ভালো জানেন। তবে যেইভাবে চললে জান্নাতি হওয়া যায়, যেইভাবে চললে আল্লাহ খুশি হন, যেভাবে চললে নিয়ামত প্রাপ্ত হওয়া যায়, কোরআন সুন্নাহয় যেভাবে বলা হয়েছে, ঠিক ওইভাবে আমরা চলার চেষ্টা করছি। আল্লাহ যদি দয়া করেন আমাদেরকে জান্নাত দেবেন। কি ঠিক না? ঠিক বলুন। যেভাবে হারাম ছাড়লে জান্নাত পাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, আমরা সেইভাবে হারামগুলি ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরেও ভুল ত্রুটি থাকবে না তা বলবো না। আমরা মানুষ, আমরা ফেরেশতাও নয়, বা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল তারাও নয়। তাদের ধুলার পায়ের ধুলির সাথে আমাদের কোনো তুলনা নেই। নবী রাসূল আলাইহিস সালাম তারা তো আল্লাহর কুদরত থেকে নবুয়ত প্রাপ্ত, আর ওলিরা পান আল্লাহর নবীদের পদ মোবারক থেকে, পা মোবারক থেকে বেলায়েত প্রাপ্ত। এখন এখানে নবী রাসূল আলাইহিস সালামের সাথে কোনো উম্মতের তুলনা নেই। কাজেই এরকম কখনো কেউ বলতে পারবে না যে আমার কাছে আসলে সে জান্নাতি, আমার কাছে না আসলে সে জাহান্নামী। এই কথা বললে সেই ব্যক্তি, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে সে ব্যক্তি কি হবে? ঈমানহারা হয়ে যাবে। আল্লাহ বলবেন যে তোমার তো অহংকার ঢুকে গেছে ভিতরে, তুমি অহংকারী হয়ে গেছো, যতই আমল করেছো আমল তো কাজ নয়, আমার দয়া নাজিল হতে হবে। আর আল্লাহর দয়া হওয়া ছাড়া যে জান্নাতে যাওয়া যায় না, ইবাদত দিয়ে, ওয়াজ করে, নসিহত করে, লক্ষ কোটি মানুষকে শিক্ষা দিয়ে, তার প্রধান প্রমাণ আল্লাহ রেখেছেন মিস্টার ইবলিস। এই কথাগুলি মনে রাখতে হবে। অহংকার যেন আপনার ভিতরে বাধা না বাঁধে। আমাদের মধ্যে অনেক মুরিদ আছে যার ভিতরে শয়তান বা অহংকার করে ঢুকে দেয়। মহিলাও আছে, পুরুষও আছে, থাকতেই পারে। কারণ শয়তান কিন্তু বলে নাই যে প্রত্যেকটা বাতিল পথের রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে আমি দাঁড়িয়ে থাকবো, এটা বলে নাই। কারণ বাতিল পথ তো শয়তানের নির্মিত পথ, সেখানে তো শয়তানের দরকারই নেই।
বরং বাতিল পথে চলতে গিয়ে তারা যদি হোঁচট খায়, সেখানে গিয়ে শয়তান একটু বাতলে যায়, এভাবে চল, তাহলে সঠিক সহজ হবে। কিন্তু আল্লাহর কাছে শয়তান বলেছিলেন, বিমা আগওয়াইতানি, আমি থাকবো কোথায়? সিরাতাকাল মুস্তাকিম, আপনার যেগুলি জান্নাতি রাস্তা, যেগুলি জান্নাতি রাস্তা, জান্নাতি রাস্তার মোড়ে মোড়ে, সত্য সঠিক রাস্তার মোড়ে মোড়ে আমি ধোঁকা দেওয়ার জন্য রেডি হয়ে থাকবো। এই কথাটা কিন্তু শয়তানের ওয়াদা। তো আপনি যখন সত্য পথ পাবেন, তখন শয়তান বলতেছেন, বিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম, অর্থাৎ তাদের কাছে তাদের জন্য বসে থাকবো। সিরাতাকাল মুস্তাকিম, অর্থাৎ আল্লাহর যেটা জান্নাতি রাস্তা, মুস্তাকিমের রাস্তা, সঠিক রাস্তা, এই সঠিক রাস্তার মোড়ে মোড়ে লাআকুদান্না, আমি অবস্থান করব তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। তাহলে আপনি বুঝতে হবে যে যেখানে গেলে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ওইটাই জান্নাতি রাস্তা। বোঝা যায়? শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করে না, ওটা জান্নাতি রাস্তা নয়। ওটাতে মানুষ জমবে, পাগলের মতো জমে যাবে। আপনি দেখেন যেগুলা জায়গাতে সত্য কথা বলা হয় না, সেগুলাতে কিন্তু মানুষের ভিড় বেশি। হারাম জগতের মধ্যে শ্রেষ্ঠ হারাম জগৎ যেটা, বর্তমান সময়ে যেটা সবচেয়ে খারাপ জগৎ, সেই জগতে মানুষের ভিড় বেশি নাকি? বর্তমান সময়ে তার ওই আপনার চিত্র জগতের নায়ক নায়িকা, অপরাধ জগতের যারা যত বেশি ন্যাকেড হতে পারে তাদের ভক্ত বেশি। আবার মৌলবি মুন্সির মধ্যে যারা সবচেয়ে বেশি উল্টাপাল্টা কথা কয়, এদের ভক্ত বেশি। যে গুনাহ খাতা করে, হারাম কাজ করে, এদের ভক্ত বেশি। এইভাবে করে বাছাই করতে করতে লাস্টে গিয়ে যেটা দেখবেন, সবচাইতে নির্ভেজাল যেটা হবে, সেটার কাছে লোকজন সবসময় কম থাকবে। নির্ভেজাল যেটা, লোকজন কম থাকাটাই হলো দলিল। তবে কম থাকারও আবার ব্যাপার আছে, কম থাকলে আবার হবে না। সেটার মধ্যে আগে দেখতে হবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দলিল সাপেক্ষে তারা চলছে কিনা, এটা আবার খেয়াল রাখতে হবে। বাবাজিরা বুঝে অসুবিধা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিন মুত্তাকি যারা হবে, মুমিন মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজেই দায়িত্ব নিলাম। ওই বান্দাগুলো যদি আমাকে মানার ইচ্ছা করে, চেষ্টা করে, আর আমার নবীজিকে মানার ইচ্ছা করে, চেষ্টা করে, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, ওদেরকে আমি হেদায়েতের রাস্তা দেখায়া দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বললেন, যারা আপ্রাণ চেষ্টা করবে, পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, যে কোনে দলে থাক না কেন, দিস নোটিস নট ফর অনলি বিলিভার্স, দিস নোটিস not for believers or non-Muslims or Muslims, believers and disbelievers, সমস্ত মুমিন মুসলমান, পুরুষ মহিলা, জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে নাসারা, কে বাতিল ফেরকা, কে হক ফেরকা, কে মুসলিম, কে নন মুসলিম, কোনো কিছু আল্লাহ দেখবেন না। দেখবেন একটাই, যে ব্যক্তি আপ্রাণ চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য, নবীজিকে পাওয়ার জন্য, আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য, হক্কানি ওলি পাওয়ার জন্য তিনটা কন্ডিশন, আতিউল্লাহ, আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে পাওয়ার জন্য আতিউর রাসূল, নবীজিকে মানার জন্য ওয়া উলিল আমরি মিনকুম, যারা আল্লাহ এবং নবীকে মানার মতো মেনে নিয়ামত প্রাপ্ত হয়ে যায়,
শান্তি প্রাপ্ত হয়ে যায়, গয়বী মদত প্রাপ্ত হয়ে যায়, জান্নাতি বান্দা হয়ে যায়। এমন হক্কানি উলিল আমর আল্লাহর ওলির পথে যদি কেউ চলতে চায়, আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই দায়িত্ব নিলাম। তোমার চেষ্টা, তোমার দোয়া, তোমার প্রচেষ্টা, তোমার ইচ্ছাকে কবুল করে নিয়া আমি আল্লাহ পাক দায়িত্ব গ্রহণ করলাম। ওই ওলির কাছে তোমাকে নেব যেই ওলির কাছে গেলে আমি আল্লাহ এবং নবীর মহব্বত পাওয়া যায়। এই দায়িত্বটা কে গ্রহণ করেছেন? জোরে বলেন কে? আপনার আমার দায়িত্ব হলো আপ্রাণ চেষ্টা করা, আপ্রাণ প্রচেষ্টা করা, নিজেকে আল্লাহর জন্য সুপর্দ করে দেওয়া। কখনোই নিজেকে বেশি জ্ঞানী ভাববেন না, আমি বিশাল জ্ঞানী হয়ে গেছি, আমি পেয়ে গেছি সব। আল্লাহ কয় সবচেয়ে বড় জ্ঞানী বানাইছিলাম রে মিস্টার আজাজিলকে, এর মতো জ্ঞান তো তোর মধ্যে ঢোকে নাই। তুই কয়টা ফেরেশতা শিখাইছিস? ফেরেশতার জগতে ওয়াজ করতে গেলে তার কত জ্ঞান থাকতে হয়, যেই ফেরেশতার একটা ভুল নাই, ত্রুটি নাই, গুনাহ নাই, খতা নাই, আল্লাহ বিরোধী কোন রকমের বিদ্রোহ নাই। এমন ফেরেশতাদেরকে শিক্ষা দিতে গেলে, ওয়াজ করতে হলে, তাদের কাছে মাসলা মাসাইল দিতে হলে, তাদের কাছে ফতোয়া দিতে হলে, তাদের কাছে ওয়াজ করতে হলে, তাদের কাছে ফতোয়া দিতে হলে, তাদের নেতৃত্ব দিতে গেলে কত জ্ঞানের দরকার। সকল জ্ঞান তো আজাজিল পেয়েছিল, কিন্তু রাখতে পারল না শুধু অহংকার আর হিংসার কারণে। অহংকার আর হিংসা। অনেক কিছু জানি, অনেক কিছু জানলেই হবে না, জানার পাশাপাশি মানতে হবে। এই মানার নাম কামিয়াবি। যে মানতে পারলো তার উপর আল্লাহর গয়বী মদত। জানে তো বহুত, আজকের ইহুদিরা জানে না। কন্যাকে কথা ইহুদিরা কম জানে নাকি? কয়টা ঘটনা নেবেন? ইহুদিরা কত জানে। কোথায় ইহুদি? জেরুজালেম, ইসরায়েল, সেখান থেকে আসতেছে আমার নবীর শরীর মুবারক চুরি করার জন্য। কেন ওদের এত চিন্তা? কেন নবীজির শরীর মুবারক চুরি করে কি হবে? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক চুরি করতে আসছে। বাংলাদেশে অনেক মৌলবি ওয়াজ করে নবীর লাশ চুরি করে আসছে। নবীর বলে লাশ হয়। লাশ মানে লাশ শাইউন ফিহি, যার ভিতরে কিছু নাই, এটা পচা জিনিস, এটাকে লাশ বলা হয়। আমার নবীর শরীর মুবারক, জিসিম মুবারক, যে জিসিম মুবারক মদিনার যে অংশে লেগে রয়েছে, পৃথিবীর সকল মাযহাবের ইমাম একমত, সকল গোষ্ঠী একমত, কোনো মুসলমানের মধ্যে দ্বিমত নাই। আমার নবীর শরীর মুবারক যেখানে লেগে রয়েছে, এখানকার এক মুষ্টি মাটির দাম আরশের চাইতে অনেক বেশি। কারণ আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের, জুতা মুবারকের ধুলি দিয়ে আপনার এই কাবার চাইতে লক্ষ কোটি গুণে বেশি দামি আরশ, সেই আরশের জমিনটা আল্লাহ পাক ধন্য করেছেন আমার নবীর শরীরের পা মুবারকের শোভা পাওয়া জুতা মুবারকের তলার ধুলি দিয়া। এই জন্য সকল ওলামায়ে কেরাম, পৃথিবীর সকল আলেম ওলামা, সকল দল মত নির্বিশেষে একমত হয়েছে, ইজমা হয়েছে। ইজমা ওইটাকে বলা হয় যেটার পরে একমত হয়। কথা কি বুঝতে পেরেছেন? এজমায়ে আজিমাত, আমার নবীজি যেখানে শুয়ে রয়েছেন সেখানকার এক মুষ্টি ধুলি, এই ধুলি মোবারক হচ্ছে আরশে আজিমের চাইতে অনেক দামি। কিন্তু সেটাকে বলতেছে কি? লাশ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মদিনা, ও সোনার মদিনা, এই মদিনার জমিতে কোথায় কোথায় আমার নবী পারা মোবারক দিয়েছে, পা মোবারক দিয়েছে। এই নবীর পা মোবারকের দ্বারা মদিনা তুমি কত ধন্য হয়েছ। মদিনার প্রতি অলিতে গলিতে আমার নবীজির পা মোবারক রয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর পায়ের তলার জুতার ধুলি দিয়ে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়,
ওই নবীর পা মোবারক দিয়ে বারবার পা মোবারক পড়ার পরে মদিনা তুমি না জানি কত ধন্য হয়ে গেছো, সুবহানাল্লাহ বলেন। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় কি করে ভুলবো তোমায়, বলো না বলো না। তোমার মাঝে শুয়ে আছেন মহাজনা, যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, তিনি আমার প্রাণের প্রাণ, তারে হারালে হারাবো আমি দুজাহান। ও মদিনা যার উপরে দরুদ না পড়লে দোয়া কবুল হয় না, যার উপরে দরুদ না পড়লে নামাজ কবুল হয় না, জানাজা কবুল হয় না, কবর দাফন কবুল হয় না, সুবহানাল্লাহ। ইমান কবুল হয় না, আমল কবুল হয় না। যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা জান্নাত সৃষ্টি করতেন না। আল্লাহু আকবার। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটিতে থেকে মাটিকে কি ধন্য বানাইলেন, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ জান্নাত সৃষ্টি করতেন না। এটাও তো কয় জাল হাদিস। নবী সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না, এরকম কোনো কথা নেই। তোমার ব্রেন, বিবেক, বুদ্ধি লোপ পেয়েছে, তুমি বুঝতে পারো না আমার নবীকে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নাজিল না হওয়া পর্যন্ত আরশে আজিম নয়, আপনার লাউহে মাহফুজ থেকে কোরআনও পৃথিবীতে আসে নেই। তুমি যে ডিরেকশন পেয়েছ, জান্নাতের ডিরেকশন, জাহান্নাম থেকে বাঁচার ডিরেকশন, পৃথিবীতে কিভাবে চললে আল্লাহকে পাওয়া যায় তার ডিরেকশন, এই দিক নির্দেশনা দানকারী কোরআনও নাজিল হয় না আখেরি নবী নাজিল ছাড়া। হয়েছে? এই জন্য আল্লাহ বললেন আমার নবীকে চিনো। ইমামে মালিক বলে আমার পায়ের মধ্যে যদি ফোসা পড়ে যায়, ফোসকা পড়ে যায়, আমি সারা আরব রাজ্য হেঁটে হেঁটে আমি হাদিসগুলি সংগ্রহ করব। হাজার হাজার হাদিস তিনি সংগ্রহ করেছেন। মুয়াত্তা ইমাম মালিক তার সাক্ষী, সুবহানাল্লাহ বলেন। মুয়াত্তা ইমাম মালিকের ভিতরে যে সহিহ হাদিসগুলি তিনি গ্রহণ করেছেন, পুরা মক্কা মদিনা আরব রাজ্য হেজাজ হাজরামাউত পুরাটা যখন তিনি হেঁটে হেঁটে চললেন, সাগরিতেরা প্রশ্ন করে, ও আল্লাহর ওলি, জুতা পরা তো সুন্নতের খেলাপ নয়, জুতা পরলে তো সুন্নত আদায় হয়, আল্লাহর বন্ধু তো জুতা পরেছেন, আপনি কেন পায়ে জুতা পরেন না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি কোন কিছুতে আরোহণ করা এইটা তো কোনো গুনার কারণ নয়। অহুয়া রাকিবুন আলা হিমার, রাকিবুন আলা বুরাক, রাকিবুন আলাল এবেল। আমার নবী ঘোড়ায় আরোহণ করেছেন, গাধায় খচ্চরে আরোহণ করেছেন, বুরাকে আরোহণ করেছেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো উটে আরোহণ করেছেন, আপনি কেন কোনো কিছু বাহনের উপর আরোহণ করেন না? ও আল্লাহর ওলি জানতে চায় এমনটি কেন হচ্ছে? সুন্নতের খেলাফ হওয়া তো এটা ভালো নয়। সুন্নতের মান আছে না নাই? ইমামে মালিক বলে, আয় আমার শাগরিদেরা, আয় আমার মাযহাবের অনুসারীরা, আয় আমার ভক্তরা, মুরিদেরা, দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন করো না। এই কথা যদি পৃথিবীর অন্য কোনো দেশের জন্য হতো আমি মেনে নিতাম। পৃথিবীর সকল দেশে জুতা পরে বেড়ানো সুন্নত আদায় হবে, কোনো সমস্যা নাই।
কিন্তু পুরা মক্কা মদিনায় অলিতে গলিতে কোন জায়গায় না জানি আমার নবীজির পা মুবারক পড়ে গেছে। যেই জায়গাতে আমার প্রাণের নবীর পা মুবারক পড়ে গেছে, যেই জায়গাতে নবীর পাড়া মুবারক থাকলো, ওই পাড়া দেওয়া পা মুবারকের পদচিহ্নের উপরে যদি আমি ইমাম মালিকের জুতা পরিহিত পাটা যদি আমার নবীর পদচিহ্নের উপর পড়ে যায়, কত বড় না বেয়াদবি হয়ে যাবে। মদিনার নবী রওজা পাকে বসে বলবে, রে ইমাম মালিক, আমার পায়ের উপর তুমি পাড়া দিয়েছো, সহ্য করতে পারবো না। আমার পা যদি ফসকা পড়ে যায়, মক্কা মদিনায় আমি জুতা পরবো না। পায়ে যদি ফসকা পড়ে যায় চলে যাক, পা যদি ফেটে যায় চলে যাক। কোথায় কঙ্করাপূর্ণ রাস্তা, পাথর আর পাথর, মরুভূমির তপ্ত বালুকা রাশি, পুরা রাজ্যটা শুধু পাথর আর পাথর। এখনো এই মুহূর্তটা যে এসি দিয়ে ভরা, তারপরও পায়ে খালি পায়ে চললে পায়ে ফসকা পড়ে যায়। খালি পায়ে গেলে কি হয়? ফসকা পড়ে যায়। তার প্রমাণ আমি নিজে এবার আমার পায়ে ফসকা পড়েছি, আমার পায়ে ফসকা পড়েছে। খালি পায়ে চলা যায় না, সেখানে ফসকা পড়বেই, পায়ের তলা ফসকা পড়ে যায়। তাহলে সামান্য কয়েকদিন হাঁটা, এখানেই ফসকা পড়ে আমাদের। ইমাম মালিক রহমতুল্লাহ সারা জীবন তার পায়ে জুতা দেননি, তার কি অবস্থা ছিল? একটু কি চিন্তায় আসে? বাংলাদেশে মুন্সিরা কি ফতোয়া দিত, এই সুন্নতের খেলা বেদাত করলো, বেদাত, নবী জুতা পরছে আর জুতা পরবে না। দেও তো একটা মুন্সি ফতোয়া, পারবে কি? এ তাকওয়া সবার পক্ষে সম্ভব নয়। তাকওয়া আলাদা জিনিস, তাকওয়ার মর্যাদা অনেক বেশি। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সে তত বেশি সম্মানিত যে যত বেশি আমি আল্লাহর প্রতি তাকওয়া রাখে, সম্মান সে তত বেশি পাবে। তাকওয়াশীলের মর্যাদায় আলাদা। সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তিটা আমার কাছে সবচেয়ে বেশি দামি, সম্মানিত। কি রিকশাওয়ালা, কি ভ্যানওয়ালা, কি চাকরিজীবী, কি ব্যবসায়ী, কি কোন দল করে, প্রশ্ন নেই। সেই ব্যক্তি সবচেয়ে বেশি আমার কাছে মর্যাদাবান, যেই ব্যক্তিটা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়ার তো মর্যাদা আলাদা। এখানে কি ফতোয়া দিবেন আপনি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, কেন আমি ঘোড়ায় চড়বো না, গাধায় চড়বো না, হেঁটে হেঁটে হাদিসগুলি সংগ্রহ করব। কারণ আমি যখন ঘোড়ায় চড়ে ঘুরবো, আমি যখন ঘোড়ায় চড়ে চলবো, আমার ঘোড়ার পায়ের ধুলিটা যদি কোনো মৌসুমের বায়ু এসে আমার নবীর রওজা পাকে পৌঁছায় দেয়, আমার নবীর রওজা পাকে যদি পৌঁছায় দেয় রে মুরিদেরা, তাহলে আমি ইমাম মালিক আল্লাহর হাবিবের কাছে কি জবাব দেব? ইমাম মালিক, তুমি মাতবরি করে অহংকার করে ঘোড়ায় চড়েছ, তোমার ঘায়ে ঘোড়ার পায়ের খুরের ধুলা আমি নবীর রওজা পাশে এসে ঢুকে গেছে, এই সহ্য করতে পারবো না, যার কারণে আমি কখনো ঘোড়ায় বা গাধায় চড়ব না। কোন পজিশনের মানুষ তিনি? সে আল্লাহর ওলি বলেন, আমি রাতের বেলা চিন্তা করলাম, মদিনার মাটিরে তুমি বড় ধন্য, তুমি বড় গণ্য। আমি ইমাম মালিক যদি মানুষ না হতাম, মানুষ না হয়ে যদি আমি মদিনার মাটি হতে পারতাম, মদিনার মাটি হইলে কি মর্যাদা পারত জানি না। আমার নবীজির পা মুবারকের অঙ্কন নিয়ে আমি ধন্য হয়ে যেতাম। মদিনার মাটি রে যদি আমি
মদিনার মাটি হয়ে যেতাম, আমার নবীজি রওজা পাক আমার ভিতরেই থাকতো। আমি ইমাম মালিক মানুষ না হয়ে মদিনার মাটি হইতাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহর কসম করে বলি, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই মালিকের কসম, রাতের অন্ধকারে শুয়ে পড়লাম, আমার ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে যায়। লক্ষ্য করে দেখি আখিরি নবী, দুজাহান বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে তাশরীফ নিয়েছেন। আল্লাহর বন্ধু, কি খেদমত করব আপনার? লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি আমার ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, আমি আমার নবীজির সামনে দাঁড়ায় গেলাম। আল্লাহর বন্ধু বলে, ইমাম মালিক, আপনি মদিনার মাটি হতে চেয়েছেন আমাকে মহব্বত করার জন্য, আপনার মহব্বতটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আপনার মহব্বত কবুল হয়ে গেছে। ইমাম মালিক সারা দুনিয়ার মানুষগুলোকে জানাই দেন, দুনিয়ার মানুষেরা যদি পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, ওরা যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমি নবীজির মহব্বত যদি ওদের অন্তরের ভিতরে রাখতে পারে, ওদের অন্তরটাই হয়ে যাবে মদিনা। আল্লাহু আকবার। মুসলমান, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম মালিক দেখেছেন। আমাদের বাংলাদেশে এমন পীর সাহেবও আছে, যে পীর সাহেব দুনিয়ার স্বার্থে নিজেকে বিক্রি করে দিয়ে বলতেছে, কই নবী দেখা লাগে না। নবীর দিকে কেউ বলে? নবী দেখে বলা হয় না, এটা নিজেকে জাহির করা। তাহলে ইমাম মালিক কি জাহির করলেন? কথা কন না কেন, কি হল? পৃথিবীতে যে নবীকে না দেখে বলবে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, সে কাফের হবে। আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দেখলো তারপরে যে কয় আমি দেখিনি, তাও সে কাফের হবে। অথবা কেউ প্রচার করলো আমার নবীজির পশম মুবারক এইটা, এই পশম মুবারক যদি নবীর হয়, আর কেউ যদি বলে নবীর পশম মুবারক স্বীকার করি না, সে কাফের হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম মুবারক নয়, কেউ যদি একটা ফালতু পশম নিয়ে বলে এটা নবীর পশম, সে কাফের হবে। এটা হলো আকায়েদ। ইসলামী শরীয়তের আকায়েদও বোঝে না গো আজকের 2 নম্বর পীর। ধর্মের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে নফসের গোলামি করতে গিয়ে আকায়েদও বোঝে না, ইসলামও বোঝে না, তাসাউফও বোঝে না, কোরআন হাদিস ইজমা কিয়াস তো বোঝেই না। মাদ্রাসার বান্ধব তোকেই দেখেনি, বিভিন্ন পীর সাহেব তোমরা দৌড়াদৌড়ি করে 2-4 টাকা কামাইয়ের একটা ফোন দিয়ে আটে বিভিন্ন পীর পীরগিরি করতেছে। এরকম পীর আছে না নাই? এরেম নাই, কালাম নাই। কখনো কয় আমি মুজাহিদ জামানের মুরিদ, কখনো কয় আমি ধাওয়াকুলার মুরিদ, কখনো কয় আমি অমুকের মুরিদ। তারপরে দেখা যায় সাজদাতে একটা নামও নাই, তার কোনো সাজদাই নেই। তার সাজদা কি, কোত্থেকে খেলাফত আসলো, কে তোমাকে খেলাফত দিল, এইরকম নাই। তাহলে এই সমস্ত পীরদের তো শয়তান দখল করবেই, কথা ঠিক না? কত বড় স্পর্ধা। পীর সাহেব বলতেছে, একজন পীর, আমি নাম বলবো না, কিছুদিন আগে আমার খুব ভক্ত ছিল, আমি পীরের বিরুদ্ধে আল্লাহর কসম, যারা হক্কানি ওলিয়া উলিয়া, যারা হক্কানি মুফতি মুহাদ্দিস মুফাসসির, হক্কানি আলেম, তারা আমার মাথার তাজ। নবীজি সম্পর্কে উৎপাত করবে না, ওলিয়া উলিয়া সম্পর্কে উৎপাত করবে না, আল্লাহ এবং রসুল সম্পর্কে কোনো উৎপাত করবে না, তারা আমার মাথার তাজ। তাদের সাথে আমার কোনো নফসের গোলামি নেই, যে নফসের গোলামিকেও তাদের বিরোধিতা করতে হবে। কিন্তু সত্যকে যখন কেউ অস্বীকার করে, তখন আর সে মুসলমান থাকে না। পীরত্ব তো দূরে থাক, মুসলিমই থাকবে না, তার মুসলিমত্ব কেটে যাবে। তো এখন দেখা যাচ্ছে যে অনেক পীরের মুরিদেরা এখন আমাদের কাছে বায়াত হয়ে যাচ্ছে। এই কারণে কিছু পীর তার নফসের গোলামি করতে গিয়ে দেখতেছে, কে একটা পুরি মুরিদ কেটে যাওয়া মানে তো আমার 100 টাকা কমে গেল, মাসিক চাঁদা 2 টাকা কমে গেল। এই যে চাঁদা কমে যাচ্ছে, এই ভয়ে এখন মুরিদদের কাছে লুকে লুকে বলতেছে, কয় যে আশরাফ সিদ্দিকীর কাছে যা লাগবে, সে তো নিজে জাহির করতেছে, সে নবীকে দেখছে, এ কথা কি কয়? নবীজিকে দেখে সে না বলে, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপন করা হলো না? পৃথিবীর কয়টা ইতিহাস দেখবেন আপনি? ইমাম মালিক রহমতুল্লাহ বলে, আমি কতবার নবীকে দেখছি, তার কোনো ইয়ত্তা নেই, বলা সম্ভব নয় কতবার দেখেছে, মুখস্থ নাই। ইমাম আবুল আব্বাস মারাসি রহমতুল্লাহ বলেন, আল্লাহর কসম, আমি প্রতি মুহূর্ত যদি নবীকে না দেখতাম, আমি নিজেকে মুসলিম বলতাম না। বলেন তো এটা কি?
নবীজির সাথে যার যত গুড কানেকশন সে ব্যক্তি তত বেশি নবীকে দেখবে। সুবহানাল্লাহ। এটাতে তো হিংসা করার কিছু নেই, এখানে তো কোনো অহংকার করার কিছু নেই, এখানে তো জাহির করার কিছু নেই। পৃথিবীতে সকল ওলিয়া উলিয়া বলছেন আমি নবীকে দেখেছি। কোন ওলি বলে নাই? হযরত ইমাম মালিক বলেন আমার নবীকে দেখায় শুধু নয়, আমার আল্লাহকে আমি মেসালি সুরতে একবার দেখেছি। বলেন এখন কি বলবেন? ইমাম মালিক নিজে জাহির করছে? তাহলে জাহেল পীর সাহেব যদি হয় মূর্খ পীর, আর মূর্খ পীরের মূর্খ মুরিদ, তাহলে সে উল্টা পাল্টা বলতে পারে। কথা ঠিক না? সে জানেই না, ইসলাম বোঝেই না। আবার পীরগিরি আল্লাহর নবীকে দেখতে বলে আবার ইস্তেখারা করা লাগে। ইস্তেখারা করতে হয় মানুষকে। ইস্তেখারা কি জন্য করতে হয়? যদি কোনো মঙ্গল অমঙ্গল কিছু জানার জন্য। সেটাও বোঝে না, নবীকে দেখার জন্য বলে ইস্তেখারা করা লাগে। কয় যে আমি 3 দিন ইস্তেখারা করলাম, নবীকে দেখা পাইনি। নবীকে দেখলে ইস্তেখারা করা লাগে না? নবীকে দেখার জন্য দরুদ পড়তে হয়। কি কথা করছেন না কেন? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হলে দরুদ পড়তে হয়, দরুদের কানেকশন লাগাতে হয়, নবীর সাথে মহব্বতের কানেকশন লাগাতে হয়, নবীজিকে মানতে হয়, নবী যা হারাম করেছেন তা ছাড়তে হয়, নবী যা হালাল করেছেন তা ধরতে হয়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মতো যে মানে তার সাথে নবীর দেখা হয়। সুবহানাল্লাহ। আপনি নবীকে মানবেন না, আপনি সারাদিন সুদের পসাদে চলবেন। কথা বলেন। যে পীর সাহেবের কথা কইছে সে পীরে পুরা সুদের কারবার দিয়ে চলে। আপনি সারা জীবন মহিলার থেকে বাতাস খাবেন, মহিলাতে টিপে নিবেন, তাহলে কেমনে হয়? তাহলে কেমনে আপনার সাথে নবী দেখা করবে? আপনি 3 দিন কেন 3000 বছর যদি আপনি চেষ্টা করেন, নবীর দেখা সম্ভব নয়। নবীজি দেখা করবে না তো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে দেখা করেন? যাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল মহব্বত করেন। এটা জাহিরের কিছু নেই, এটা অল রাইট গিফট অফ আওয়ার আল্লাহ। যদি কাউকে আল্লাহ কিছু দিয়ে থাকেন সেটা আল্লাহর দয়া। নবীজির মহব্বত এটা কারো কাছ থেকে কিছু জোর করে চেয়ে পাওয়ার জিনিস নয়। জোর করে আপনি বললেন নবী দেখেই ফেলবো, এত সহজ না। আর নবীজি দেখা করতে চান আর বলবেন আমি দেখা করব না, তাও না, নবী দেখা করবেই। এটা নবীজির ব্যাপার। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা কেউ অস্বীকার করে, কত বড় মাপের নফসের গোলাম হলে এ কথা বলতে পারে। নবী দেখা এটা কি মানুষ কয়ে বেড়ায়? দেখছেন? আপনি না দেখলে বলবেন কেমনে? আমার 9 বছরের শিশু সন্তান আমার নবী দেখছে, আমি বললে সমস্যা কি? বললে সমস্যা কোথায়? আপনার তো আমি বলিনি আপনি আমার বায়াত হন, বলছি আপনি যে পীরেরই বায়াত হন আমার আপত্তি নেই। প্রত্যেক পীর আমার মাথার তাজ, যদি সে হক পীর হয়, তার মুরিদই আমার ভক্ত। যে পীরের আপনি মুরিদ হন তার আমি ভক্ত, আমি আপনার ভক্ত, আপনি আমার ভক্ত। নবীজির সৈনিক যে সে আমার প্রিয় মানুষ, বাস ক্লিয়ার। এখানে তো কোনো গোলামি নেই। যদি হতো যে আমাদের কাছে আসতে হবে, আপনাকে না আসলে আপনি এই বাতিল, এটা কোনো কথা নেই। তাহলে এখানে কেন এই ধরনের নফসের গোলামি হবে? নফসের গোলামি চলছে। নবীজিকে দেখা যায়, দেখলে কওয়া হয় না। কোন জায়গায় লেখা আছে কওয়া হয় না? কোন জায়গায় লেখা রয়েছে বলা হয় না? এই যে ডাক্তার সাহেব আমাদের এখানে আসেন ইয়া দিলেন, উনি আমাকে বললেন যেহেতু 3 দিন আমি দেখলাম আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সে বলতেছেন আপনি ডক্টর আশরাফ সিদ্দিক কাছে বায়াত হন যদি হকের উপর থাকতে চান। এটা একটা MBBS ডাক্তার, এই তো হবুল্লাহ সুবুল্লাহ নয়, যা ইচ্ছা তাই বললো মুখ দিয়ে তা তো নয়। MBBS ডাক্তার হতে গেলে, একজন MBBS ডাক্তার এবং বিশেষ ক্যাডার হতে গেলে কত ঘামাতে হয় সেটা আমরা বুঝি। লেখাপড়া কাকে বলে সেটা আমরা বুঝি। তুমি তো লেখাপড়ার বহ বোঝো না। পীরের পিছে ঘুরে তুমি পীর হইছ, তুমি কি করে বুঝবে কোনটার মর্যাদা? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় এবং তা অস্বীকার করা যাবে না, স্বীকার করতে হবে। এ পর্যন্ত আমার কতগুলা মুরিদ আমাকে বলেছে হুজুর আমি দেখতেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখে দিচ্ছেন, এই যে আমার নবী দেখেনি। তো তাহলে এটা কি জাহির কি হলো? এটা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহির কি? এই যে নাটোরে যে লোকটা আসলো এসে বলতেছে হুজুর আমি শুয়ে পড়েছি, আজরাইল চলে আসছে, আজরাইল এসে গেছে, আজরাইল জান কবজ করার জন্য আসছে। আমি কান্নাকাটি শুরু করে দিলাম। এত বছরে দেখি
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার সামনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমার আখিরি নবী, টেনশন করো না, তোমার হায়াত এখনো শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেবল একটা সত্য পথে উঠলাম, কেবল আমি একটা জায়গাতে বায়াত হয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বায়াত হয়েছো, সত্য পথে উঠেছো, এই জন্য তোমার কাছে এত তাড়াতাড়ি আসবে না, টেনশন করো না, তুমি সত্য পথে থাকো। এটা কি আল্লাহর হাবিবকে দেখা, সে কি বলবে যে আমি অন্য কাউকে দেখছি? বলা যাবে? বাবাজিরা আমার, শুধু এতটুকুই নয়, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন এই কথা। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীকে আমি বারবার দেখেছি, সুবহানাল্লাহ, এবং আমার আল্লাহকে আমি 82 বার মিসালি সুরতে দেখেছি। এগুলি কি দিয়ে নিবেন? ওনারা জাহির করেছেন, ওনারা জাহির করেছেন। সারা বছর রোজা রাখার আমরা চেষ্টা করি, এটাও বলেছে এই বাতিল 72 ফেরকার মুন্সি, এই নফসের গোলাম পীর, যে সারা বছর রোজা রাখে, সেটা আবার কয় সারা বছর রোজা রাখা সহজ, কষ্ট না। দেখো কষ্ট তো ইমাম আজম রাখলো কেমনে? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একাধারে 36 বৎসর 3 দিন রোজা ছাড়া, বৎসরের 5 দিন নিষিদ্ধ দিন ছাড়া আমি 36 বৎসর রোজা রেখেছি। এটা ইমাম আজম যদি প্রকাশ না করতেন আমরা পাইতাম? ইমাম আজম রহমতুল্লাহ বলেছেন, আমি 40 বৎসর ধরে এশার রোজে ফজর পড়েছি। তাই এশার রোজে ফজর পড়েছেন, এই কথাটা কিন্তু না, এটা খুব বড় কিছু নয়, এখনো সম্ভব। আপনি যে এশা নামাজ, আমরা যখন মাহফিলে যাচ্ছি, মাহফিলে যাওয়ার আগে এশা নামাজ পড়লাম, ওযু করে নিলাম, মাহফিল করলাম, মাহফিল কমপ্লিট হলো, মাহফিল শেষ হয়ে যায় 3টা 4টা বেজে যায়, তাহাজ্জুদ পড়লাম, এর মধ্যে ফজর নামাজ হয়ে গেল, ফজর ওই এক ওযুতে হয়ে গেল। এটা কিসের জাহির? আর আমাদের জিন্দেগি তো প্রতিদিনই ওয়াজ, একদিনও তো ওয়াজ ছাড়া নাই। তাহলে প্রত্যেকটা রাতে আমাদের ঘুম জাগতে হচ্ছে, ঘুমানোর কোনো সুযোগই নাই। তো এটা যদি আমাদের জন্য হয়, তাহলে ইমাম আজমের জন্য তো সবসময় সম্ভব। যে আমরা যখন মাহফিলে উঠতেছি তখন তো ওযু লাগে না, বিনা ওযুতেও মাহফিল ওঠে। তাহলে ওযুতে উঠতেছি মানে এশা ছাড়াই না, এশা নামাজ পড়েছি, এশা নামাজ পড়লাম, মাহফিলে উঠলাম। আমাদের প্রত্যেকটা মাহফিল আপনারা জানেন যে আমরা 3টা পর্যন্ত 4টা পর্যন্ত, অনেক মাহফিল 2টা 3টা হয়ে যায়। মাহফিল কমপ্লিট হলো, বাড়িতে আসতে 4টা 5টা বেজে যায়। অলরেডি আসলাম, কোনো মতে তাহাজ্জুদের সুযোগটা পেলাম, সেহরির সময় পেলাম, সেহরি তাহাজ্জুদ হয়ে গেল, ফজর ওয়াক্ত হয়ে গেল, ওই ওযুতে ফজর হয়ে গেল। তাহলে ফজর ওই ওযুতে, এশার ওযুতে ফজর যদি আমাদের হয়, তাহলে ইমাম আজমের হবে না কেন? এটা যার হয় সে বলতে পারে, যার হয় না, যে সারাদিন খালি খাওয়ার উপর খায়, অর্থ ফুসাফুস বাতাস যাবে। যে ই পীরের বাড়ি, ই মুরিদের বাড়ি, ও মুরিদের বাড়ি খালি খাইয়ে বেড়ায়, জন্মের খাওয়া, এই রান খাওয়ায়, ওই থান খাওয়ায়, ওই এটা খাওয়ায়, খাওয়াইতে খাওয়ায় না, যে পীরক মেরে ফেল দিবে, এরকম ভাব। তা আমরা তো কোনো মুরিদের বাড়িতে খাবারই যাই না, আমাদের কেমনে আপনি খাওয়াবেন? কথা বলছেন না কেন? আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ যখন শয়তানের কাছে বিক্রি হয়, তখন সে সব সত্যগুলিকে অস্বীকার করা শুরু করে। সত্য তো সে মানবেই না, বরং সত্যকে অস্বীকার করে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমাদের নফসের গোলামি না করি। নফসের গোলামি করা যাবে না। আল হুব ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর মহব্বতেই কারো সাথে মহব্বত, আল্লাহর মহব্বতেই কারো সাথে মন খারাপ। কথা ঠিক না ঠিক? নফসের গোলামি করে কারো দুশ্মনী করা যাবে না, নফসের গোলামি করে কারো মহব্বত করা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে করতে হবে, এটাই বুখারীর হাদিস। এখানে উৎপাত করার কি প্রয়োজন আছে? আমরা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার চেষ্টা করি, যে চেষ্টা করে তাকে আল্লাহ সাহায্য করেন। আপনার চোখ আছে, আপনি চোখ খুললেন, দেখতে পাবেন কয়টা লাইট আছে, 1 2 3 4 5, কি বলতে পারবেন? 1 2 3 4 5 বলবেন। এখন যদি অন্ধ হয় কেউ, চোখ না দেখে, সে যদি কয় আমি দেখি না, তুই দেখিস কেমন? এটা কি খারাপ হলো না বাবা? কথা বলে না কেন? একটা অন্ধ মানুষ, একটা চক্ষুওয়ালা মানুষ, চোখ আছে, সে লাইট দেখতে পাবে, আলো দেখতে পাবে। চোখ নেই, সে আলো দেখবে না, এটা তো স্বাভাবিক। লা তাহামাল আবসার ওয়ালাকিন তাহামাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলেন, দুনিয়ার অন্ধকার, যাবতীয় হারাম কাজকে যখন মানুষ করে,
আর আল্লাহর বিরোধী কাজ যখন মানুষের দ্বারা হয়ে যায়, হারাম হালাল যখন উল্টা পাল্টা হয়ে যায়, ওর উপরের চোখ দুটি দেখা যায় ঠিক আছে, কিন্তু অন্তর চক্ষুটা নষ্ট হয়ে যায়, যেই চক্ষু দিয়ে আল্লাহর নবী এবং আল্লাহর কুদরত দেখা যায়। আপনি গুনাহ করবেন, আপনার চোখ দিয়ে তো চোখের উপর ছানি পড়বে। এ কথাও বলা হয়েছে ডক্টর আশরাফ সিদ্দিকী সে অনেক লোককে নিয়ে মাহফিলে যায়, অনেক লোককে নিয়ে আমরা মাহফিলে যাই, টাক ভরে ভরে নিয়ে মাহফিলে। আচ্ছা আমি কি কাউকে কই কি যে ভাই টাক ভরে যাওয়া লাগবে? আমার মুরিদেরা পাগলের মতো যায়, আমি করবোটা কি? আমি কি বলবো যে তোমরা যেও না? তাহলে তো আমার অন্যায় হবে। এখন তুমি পীর সাহেব, তুমি যদি ঢোল বাজাও, বাবা আমার সাথে আসো, তোমার সাথে কেউ যাবে না, যাবে না দেখে তুমি নিয়ে যেতে পারো না, কিন্তু আমাদের সাথে যায়। আল্লাহর বাণী, আল্লাহ পাক দয়া করেছে, আমাদের মহব্বতের লোকেরা তারা পাগলের মতো ছুটে যায়, তাতে খাওয়ারও চিন্তা নাই, পড়ারও চিন্তা নাই, নেওয়ারও চিন্তা নাই, কি ঠিক না? ঠিক যাচ্ছে, তাতে এটা কি এটা সমালোচনার বিষয়? কেউ সমালোচনা করলে তার নিয়ম আছে রে বাবা, সমালোচনা একটা নিয়ম আছে। একটা জিনিস সমালোচনা করতে গেলে সেটা চিন্তা করতে হবে, এটা কি, এই সমালোচনাটা কি কোরআন সুন্নাহ সম্মত? যদি কোরআন সুন্নাহ সম্মত হয় তাহলে আলহামদুলিল্লাহ, আপনি ঠিক আছেন। কিন্তু একজন পীরের সাথে 10 জন যাবে না, 500 জন যাবে না, কয়জন যাবে না, পীর বলবে কেমনে? আমি কি সরমনায় পীরের মতো কইছি যে যেখানে আমার আপিল হবে প্রত্যেক আশেপাশের ডিস্ট্রিক্টের লোক হাইজ ভরে ভরে যাওয়া লাগবে, না হলে তোমরা আমার মুরিদ না, এরকম কইছি নাকি? আমার মুরিদ কে গেল কিন্তু তো চিন্তাই করি না। বরং বগুড়ার আশেপাশের ডিস্ট্রিক্ট যারা, এই ডিস্ট্রিক্টগুলোতে তারা বলে যে হুজুর আমরা তো আপনাকে পাই না, যতটুকু আশেপাশের ডিস্ট্রিক্টে যতটুকু সম্ভব আমরা একটু যাব। এইভাবে করে তারা গাড়ি নিয়ে যায়, কেউ বাস নিয়ে যায় বা ট্রাক নিয়ে যায়, নিয়ে গেল, সেটা তার ইচ্ছা, এটা তো আমার কোনো বিষয় নেই। আমি বগুড়ার বাইরে যত ডিস্ট্রিক্ট আছে সব মাপলে তুমি একা যায়, একটা লোকও আমার সাথে থাকে না আল্লাহ ছাড়া। বগুড়ার আশেপাশের ডিস্ট্রিক্টগুলো ছাড়া বাইরে মাহফিলে যে সিলেট থেকে আসলাম, চট্টগ্রামে গেলাম, বা হয়তো অন্যান্য ডিস্ট্রিক্টে যেখানেই যাই, কোন কাউকে নিয়ে গেছি বাবা? এই সাতক্ষীরাতে গেলাম, বা যে ডিস্ট্রিক্টে যাই, যে বিভাগে যাই, এগুলিতে আমি একা যাই, এবং সেখানে গিয়ে আমি হোটেলে থাকি, কোনো মানুষের বাড়িতে থাকি না। কারণ মানুষের বাড়িতে থাকতে গেলেই একটা না একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে বেশিরভাগ সময় বিভিন্ন জায়গাতে হোটেল আছে, যে আমাদের ময়মনসিংহের খলিফা আছে, উনিও বললেন যে হুজুর আমাদের এখানে ওখানে ময়মনসিংহের যে বড় হোটেল আমির হোটেল, না আমির হোটেলের মালিক, উনিও আমাদের ভক্ত, তো হোটেল থাকাটাই বেশি উত্তম হয়, সেখানে কোনো রকমের ভেজাল থাকে না। কিন্তু নফসের গোলাম পীর সাহেব কী করছে, কয় যে এত লোক নিতে লাগবে, একজন লোক 2জন লোক সাথে থাকলেই হয়। আপনি তো সবসময় একজন লোক নিয়ে যাবেনই, কারণ হচ্ছে আপনি প্রত্যেক মুরিদের বাড়ি বাড়ি ঘোরেন। এখন মুরিদ নিয়ে গেলেন, ড্রাইভার আর আপনার হেল্পার থাকলো গাড়ির মধ্যে ঘুমে, আপনি এখন মুরিদের বাড়ির যা মুরিদের বইয়ের হাত দিয়ে তেল পানি খাচ্ছেন, তা আমার কি করার আছে? আপনি কি চাচ্ছেন সব পীর এটা করবে? এটা কি, এটা গোলামি না, নফসের গোলামি নয়? সব মুরিদি চায়, সব মহিলা মুরিদ চায় পীরের সাথে দেখা করতে, কথা করছেন না কেন? মহিলা মুরিদ দেখা পাইলে গেলে তো শান্তি পায়, আর আপনারা এই কামটাই করতেছেন। একটা এলাকায় গেলেন, একবার 1 মাসের জন্য বের হয়ে গেলেন, ঈদ মুরিদের বাড়ি 3 দিন, ও মুরিদের বাড়িতে 1 দিন, ও মুরিদের বাড়ি 1 দিন, প্রত্যেক মুরিদের বাড়ি বাড়ি যাচ্ছেন, মাশাআল্লাহ মুরিদ টিপে দিচ্ছে, খাওয়াচ্ছে, বাতাস করতেছে, জি হুজুর, জি হুজুর কেবলা। আবার এখন তো বুড়া হয়ে গেছেন, এখন তার আম্মা নেই, এখন নাতনি হয়ে গেছে, নাতনির থেকে টিপে নিতে আরো মজা না, কথা মানে দেখেন কি হলো। আমি আশ্চর্য হয়ে যাই যারা 2 নম্বর পীরেরা কি করে আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, মিথ্যা সমালোচনা করে মানুষকে ধ্বংস করার চেষ্টা করে, আমি আশ্চর্য হয়ে যাই। আপনার মতো চাচ্ছেন? আমার সাথে 1 গাড়ি লোক গেল, 1 গাড়ি লোকের সাথে আমি ডাইরেক্ট মাহফিলে ঢুকলাম, একটা চাও খেলাম না, পানিও খেলাম না, ডাইরেক্ট মাহফিলে উঠলাম, মাহফিল থেকে নামলাম, গাড়িতে উঠলাম, আমার গাড়ি আলাদা যারা আছে সবাই নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। কোনো মুরিদের বাড়িতে গিয়ে কারোর সাথে দেখা করার সুযোগ আমাদের নেই, সবাই দেখলো। আর আপনি কি করতেছেন? সুলসুল করে যাচ্ছেন, যাই আস্তে করে মুরিদের বাড়িতে উঠলেন, বাস যত মুরিদের বউ আছে, মুরিদের কথা করছেন, যুবতী বেটি আছে, যা আছে সবার সাথে পাইকারি দেখা। আপনি তো এটাই ভাবতেছেন যে আশরাফ সিদ্দিকী ওই রকম পীর সাহেব হোক? আমি আপনাদের খেদমতে আরজ করছি, কোন পীর সাহেব হন আর মুফতি মুহাদ্দিস হন, ডক্টর আশরাফ সিদ্দিকীর ব্যাপারে সমালোচনা করতে গিয়ে একটু চিন্তা করবেন, ভাবনা করবেন, একটু ভাবনা করবেন। গরুর পায়খানা করা দেখে, হাতির পায়খানা করে দেখে যদি এখন একটা এই সার পোকা যদি কয় অত বড় পায়খানা আমিও করবো, হবে? কোন তবে দেখেন তো,
সার পোকা কোথায় আর গরু এটা হাতির পায়খানা, আর হাতির পায়খানা তো 5,000 সার পোকা কবর দিবে পায়খানায়। হাতিটা বোঝেন তো নাকি? হাতি তার একটা পায়খানা অনেক বড়, একটা মল ত্যাগ করলে এটা অনেক বড়। ওই সার পোকা আর ইন্দুর 500 ইন্দুর যে এক জায়গায় থাকে, ওই 500 ইন্দুর বন্ধ হয়ে যাবে এক পায়খানা দিয়া। কথা করছেন না কেন? এখন এই ইন্দুর যদি কয় হাতি এত বড় পায়খানা করা পারে, আমি পারি না কেন? তোমার ক্যাপাসিটি তো ছোট, তোমার সার্জারি তো ছোট, সফটওয়্যার তো ছোট। এই জন্য চিন্তা ভাবনা করতে হবে, আমল করুন, আল্লাহ এবং নবীকে মানুন, ইনশাআল্লাহ আপনিও নবীকে প্রতিদিন দেখতে পাবেন। হিংসা কেন, অহংকার কেন? এখানে তো হিংসার কিছু নেই। বাবাজিরা আমার, আল্লাহর জমিনে এসেছি আল্লাহকে মানার জন্য। আল্লাহকে মানাই হলো আমাদের মূল উদ্দেশ্য, ঠিক না? বা ঠিক? নবীজিকে মানাই হলো আমাদের মূল উদ্দেশ্য। যত বেশি আল্লাহ এবং নবীকে মানতে পারবেন, যত বেশি গুনাহ ছাড়তে পারবেন, তত বেশি আল্লাহ এবং নবীর সাথে আপনার কানেকশন হয়ে যাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আপনি দেখা করবার চান, জানতো হঠাৎ করে পারবেন? ও প্রধানমন্ত্রী, আমি বিএনপি নেতা, আপনার সাথে দেখা করতে চাই। প্রধানমন্ত্রী কই, বিএনপি নেতা তুমি বিএনপি নেত্রী খালেদার সাথে দেখা করো, আমার সাথে দেখা। কি বলবে না? কথা করছেন না কেন? না কি ভুল বললাম? খালেদা জিয়ার সাথে দেখা করতে চাই, খালেদা জিয়া যদি কয় আমি আওয়ামী লীগ নেতা তোমার সাথে দেখা করতে চাই, খালেদা বাবা তোমার দরকার নেই, তুমি তোমার নেত্রীর সাথে দেখা করো। কি ঠিক আছে না বাবা? এটা তো কাজ। তুমি সারাদিন শয়তান বগলত্তরে নিয়ে থাকো, আর আমি নবীক দেবো, কেমনে হয়? তুমি নবীকে মানো, নবীর অনুসরণ করো, আমার নবী ইচ্ছা করেছে দেখা দেবে। বগলের নিজের শয়তান ডেকে তো নবীকে দেখতে চাইলে হবে না। তাই বলে আরেকজন নবীকে মানে সে নবীকে দেখে, তারটা তুমি অস্বীকার করতে পারো না, কারণ তুমি অন্ধ বলে সবাই অন্ধ না, তোমার চোখ না থাকতে পারে। আমার বড় আশ্চর্য লাগে, মানুষ কি করে শেষ বয়সে এসে ভীমরতি ধরে। শেষ ভালো যার, সব ভালো তার। শয়তান, আমি আগে বলেছি যে শয়তান প্রত্যেকটা ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে সে দাঁড়িয়ে থাকবে মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামে বানানোর জন্য। যেই মানুষটি কয়েকদিন আগে বলল যে হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমাকে বলতেছে ডক্টর আশরাফ সিদ্দিকীকে এ জগতে কবুল করা হয়েছে, আপনারা তার সাথে থাকবেন। সেই ব্যক্তি বলতেছে আমি 3 দিন ইস্তেখারা করলাম, নবীর সাথে দেখা পাইলাম না। লাস্টে আমার মুর্শিদ কেবলা এসে করছে আশরাফ সিদ্দিকী যা কইছে তা ঠিক না, ওটা আপনার মুর্শিদ কেবলা না, ওটা শয়তান। এটা ইবলিস বলেছে। ইবলিস সবার রূপ ধারণ করতে পারে, আখেই নবীর রূপ ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কারণ আপনি ইবলিস নিয়ে ঘোরেন। নবীকে দেখার জন্য ইস্তেখারা করতে হয় না, নবীকে দেখার জন্য কিচ্ছু লাগে না, খেলে একটু দরুদ শরীফ পড়বেন, শুয়ে পড়বেন, মালিক দেখা করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সহজ, যারা আল্লাহ নবীকে ভালোবাসে তাদের জন্য সহজ। একই জায়গায় প্রধানমন্ত্রী বগুড়ার বড় আওয়ামী লীগ নেতার জন্য দেখা করা সহজ, ওই একই জায়গায় বগুড়ার বড় প্রধানমন্ত্রী যাই বিরোধী, তার সাথে দেখা করা খুব কঠিন। কথা করছেন না কেন? বিরোধী যদি শোনে, যে প্রধানমন্ত্রী শোনে অমুক বগুড়ার অমুক চোর টপটের সন্ত্রাসী আমার বিরোধী, আমার বিরুদ্ধে কথা কয়, আর যদি এর যদি বারবার মেসেজ পাঠায় আমি আপনার সাথে দেখা করতে চাই, তাহলে প্রধানমন্ত্রী বলবে বাবা তোমার সাথে দেখা করার দরকার নেই, তুমি আমার বিরোধী। কথা করছেন না কেন? আর যদি বগুড়ার ভালো একজন ব্যক্তি যার সাথে তার সম্পর্ক ভালো, সেই দেখা করতে চায়, তাই তুমি কোনদিন দেখা আসো, অমুক দিন আমার বাসায় চলে আসো, দাওয়াত দিয়ে দিবে। কথা করছেন না কেন? আমার নবীর সাথে তার সম্পর্ক যত ভালো, তার সাথে নবী বারবার দেখা দেবে। যার সম্পর্ক ভালো নয়, সে উপরে লেভেল করে বেড়াতে পারে নবীর বন্ধু, কিন্তু নবীর বন্ধু সে নয়, সে দেখা করতে পারবে না, সে নবীর সাথে দেখা দিতে পারবে না, কখনোই দেখা পাবে না। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি বলেন আমি আমার নবীকে বারবার দেখেছি এবং 82 বার আমার আল্লাহকে মেসালি সুরতে দেখেছি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন রে দুনিয়ার মানুষেরা, কে কতবার কাকে দেখেছো আমি জানতে চাই না। আমি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি নবীকে বারবার দেখেছি, বারবার দেখেছি, আর আমার আল্লাহ রব্বুল আলামিনকে মেসালি সুরতে আমি 80 বার দেখেছি। আল্লাহকে দেখা, নবীকে দেখা, এগুলি কথা বলা, এটা যদি জাহির হতো তাহলে ইমাম আজম, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি সবাক বাদ দেয়া লাগবে, বাতিল 72। আস্তাগফিরুল্লাহ বলবেন না? জাহির বলে হয়, কথা বললে জাহির হয়? সত্য বললে জাহির হবে? সত্য বলতে হবে।
সত্য বলা উত্তম জিহাদ, সত্য গোপনকারী বোয়া শয়তান। কে মানলো কে মানলো না, কে ভালো বললো কে মন্দ বললো, ওদিকে তাকানোর টাইম নাই। এটাই তো নিয়ম নাকি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। রাহু আবু দাউদ বদুল মজুদ মিশকাত মিরকাত আশাদুল মাসউদ তারমিজি দারিক ইবনে মুসনাদ আব্দুর রাজ্জাক মুসান্নাফ ইবনে আবি শাইবা ওয়া গায়রা যালিকা 50 কিতাবান সহিহা। আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমানেরা, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই কারো সাথে ভালোবাসা করে, কারো সাথে মহব্বত রাখে, কারো সাথে সম্পর্ক রাখে, কাউকে সমর্থন করে, মান আবগাদা লিল্লাহ, আল্লাহকে ভালোবাসার জন্যই আল্লাহ বিরোধী নবী বিরোধী শক্তির সাথে দুশ্মনী করে, সম্পর্ক নষ্ট করে, সমর্থন কেটে দেয়, ভালোবাসে না, মহব্বত করে না। ওমান আতা লিল্লাহ, আল্লাহকে ভালোবাসার জন্যই যারা সত্য কথা উত্তমভাবে মানুষকে পৌঁছে দেয়, কোনো প্রকার নফসের গোলামি নয়, আল্লাহ এবং নবীর মহব্বতে সত্য কথা যারা মানুষের কাছে প্রচার করে, ওমান আহাতুল্লাহ ওয়ামাম মানা আলিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, যেই ব্যক্তি যেই মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য বিরোধী, আল্লাহ বিরোধী নবী বিরোধী কাজ থেকে মানুষকে নিষেধ করে, ভালো কাজে আদেশ করে, মন্দ কাজে নিষেধ করে, আল্লাহর পক্ষে কথা বলার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য, নয় নফসের গোলামি, নয় নফসের গোলামি, নয় কিছু পাওয়া না পাওয়া, নয় দলের স্বার্থ, নয় ব্যক্তি স্বার্থ, এই উদ্দেশ্যে যদি কেউ আল্লাহর সন্তুষ্টিকে হাসিল করার জন্য যদি সত্য কথা বলে আর অসত্যের বিরুদ্ধে বলে, আল্লাহর হাবিব বলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওরাই হবে ঈমানে পরিপূর্ণ মানুষ, যেই ঈমান তাকে আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়া জান্নাতে পৌঁছায়া দেবে। তাহলে আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়েই ভালোবাসতে হবে, সমর্থন করতে হবে, ঠিক না বাবাজিরা? মেজাজ খারাপ নেই আপনাদের? কার কার মেজাজ খারাপ হাত তুলেন তো দেখি। মন খারাপ নেই তো? আল্লাহকে পাওয়ার আশায় ভালোবাসা, আল্লাহকে পাওয়ার আশায় কারোর সাথে মন খারাপ করা, এটাই তো ঠিক নাকি? না এর বিপরীত কিছু? আসো, ইমাম মালিক রহমতুল্লাহ কথা বললেন। ইমাম মালিক রহমতুল্লাহ বললেন, আমার নবীজির সাথে বারবার দেখা হয়েছে, যত ইমামে যাচ্ছেন আমার ভারত পাকিস্তান বাংলাদেশে বারবার যিনি বাহাস করেছেন, নাম তার রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ, 22 মন 23 কেতাবের হাফেজ, হাফিজুল হাদিস বলা হয়, বাহরুল উলুম বলা হয়। সে আল্লাহর ওলি বলতেছেন, আমি এক নয় দুই নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমের পক্ষে 500 বার আমি দেখেছি। কয়শো বার? তাহলে 2 নম্বর কি করবেন? রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমাকে আমি নবীজিকে 500 বারের বেশি দেখেছি। 500 বার দেখছে, এই কথা বলা রুহুল আমিন বসিরহাটির জন্য গুনার কাম হয়নি? জাহির করা হলো না? আস্তাগফিরুল্লাহ, আমি কি বলি এদেরকে? এরা ভাবতেছে যে আমরা যেরকম কানা কোনদিন দেখি না, সবাই দেখবে না, এরকম ভাব। দেখলো বললো কেন? জাহির করা হচ্ছে। আর যারা জানলো যে হুজুর আল্লাহ নবী দেখছে, এখন আমার মুরিদ যদি না থাকে তাকে বায়াত হয়ে যায়। কি কোন আমরা কথা করছেন না কেন? তোমার মুরিদ তুমি চাইনি বাবা, তোমার মুরিদ তুমি টানে ধরে থাকো, আর আমার মুরিদ আমি ছেড়ে দিয়ে রাখছি। যেখানেই পাও কোনো হওয়া করি যদি পাও, তার কাছে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। আমার দায়িত্ব তোমাদেরকে আল্লাহর সন্তুষ্টি পথ দেখানো, আমার দায়িত্ব আমার নবী প্রেম শিখানো, আমার দায়িত্ব তোমাদেরকে আমার বগলের মধ্যে নিয়ে রাখা না। আমার এই চিন্তা নেই। তবে যে আমার মহব্বত করবে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, যদি আল্লাহ দয়া করে কিয়ামতে আমাকে জান্নাত দেন, তাহলে ইনশাআল্লাহ সে আমার সাথে জান্নাতে যাবে। আর যদি আমি জাহান্নামে যাই বাবা, আমি তখন বলবো, বাবা আমি নিজেই জাহান্নামী, তোমাদেরকে নিব কেমনি? কি কথা কন না কেন? কি ঠিক আছে না বাবা? নাকি আর সে বড় কিছু বলা যাবে? যদি আল্লাহ দয়া করে জান্নাত দেন, আমাদের সাথে যারা থেকে থাকবে মৃত্যু পর্যন্ত, পীর মুরিদির সম্পর্ক ঠিক ওই রকম, বোঝা রাখেন।
একটা মেয়ে বিবাহ হলো, ওই মেয়ের স্বামীটা তালাক দিল, দিয়ে যদি সে আরেক স্বামী ধরে তাহলে সংসার সেই মেয়েটার জীবনটা জাগতে কাটবে। কথা কি বোঝা যাচ্ছে? যেই স্বামী দিয়ে ওই মেয়েটার জীবন কাটবে, যদি কোনোদিন জান্নাতে মিলন হয় তাহলে ওই স্বামীর সাথে তার মিলন হবে। আগে যদি 4 আর 20টা স্বামীও চলে যায়, একটার সাথে তার মিলন হবে না। কথা করছেন না কেন? বিষয় হলো, কোনো হক্কানি ওলির কাছে আপনি বায়াত হয়েছিলেন, ওই ওলির কাছে থেকে যদি আপনি মারা যান, আপনি ওই ওলির সাথে হাসর হবে। কথা বুঝতে পেরেছেন আপনি? যেই ওলির কাছে থেকে আপনি মারা যাবেন, মনে করেন আগে আপনার 4টা পিসাব ছিল, এক পীর দেখলেন কে এই পীর না ভিডিও করে, তালাক দিলাম। কথা কোন নাকি? আর এক পীর দেখলেন এই পীর না বেরিসের থেকে টিপে নেয়, তালাক দিলাম। কারণ আল্লাহ এবং নবীর মহব্বতে তালাক দেওয়া ফরজ। কথা করছেন নাকি? তালাক মানে কি? ত্যাগ করা। তালাক মানে কি? ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া, ছেড়ে দিলাম। আরেক পীরের কাছে পড়তে গেতে পারে, এ পীর না কি সুন্দর কয়, আমাদের পীর ভোট দিলে নবী ভোট পাবে, এরা ভোট আলা পীর, একও তালাক দিলাম। আরেক পীর দেখতেছেন যে এই পীর সব ঠিক আছে, সব দিক তো ঠিকই দেখতেছে, আল্লাহর রহমত সব ভালো আছে, কিন্তু প্রতি মাসে 10,000 টাকা দেয় লাগবে। এই না অর্থের লুভি, জালেম, জালেমক তালাক দিলাম। এইভাবে করে দিতে দিতে যদি আপনি 20টাও তালাক দেন, আল্লাহকে তোর প্রতি আমার আপত্তি নেই, হকটা খুঁজে বের কর, ওটার সাথে মর, ওর সাথে তুই জান্নাতে যাবি। কথা কি বোঝা যায় বাবারা? এই হলো মূল বিষয়, হক খুঁজে বের করা। সব ভালো, শেষ ভালো যার, সব ভালো তার। পরিশেষে আপনি যার সাথে সংসার করতে পারবেন, যেই মহিলা লাস্টে যে স্বামীর সাথে সংসার করবে, ওই স্বামীর সাথে তার কিয়ামতে হয়তো যদি তারা দুজন জান্নাতে মিলন হয়, ওই স্বামীর সাথে মিলন হবে। লাস্টে যেই পীরের সাথে আপনার সম্পর্ক হবে, যেই পীরের সাথে থেকে আপনার জীবনটা কেটে যাবে, ওই পীরের সাথে আপনার হাসর হবে। ওই পীর যদি জাহান্নামী হয়, তার সাথে আপনি জাহান্নামের নিয়ামত খাবেন। ওই পীর যদি জান্নাতি হয়, তার সাথে তিনি জান্নাতে যাবেন। কথা কি বুঝতেছেন আপনারা? যেটা ভালো লাগে করেন, এতে আপত্তি নেই, সমস্যা তো কিছু নেই। হিংসা, বিদ্বেষ, অহংকার, ঠেলাফেলি, ঠেলাঠেলি, নফসের গোলামি, এগুলি কোনোটাই চলবে না, কখনোই নয়। স্টেট কাট কথা, আমার আল্লাহ সত্যবাদী, আমার নবীজি সত্যবাদী, সত্যিকারের উলিল আমার আল্লাহ হক্কানি ওলিয়া আউলিয়া যারা, তারা সত্য কথা বলে। কথা ঠিক না ঠিক? বাবা যে আমার কয়জন ওলির কথা বলবো? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, সকল ওলিয়া উলিয়ার সম্রাট, একদিকে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় ডাইরেক্ট মুজাদ্দিদ আল পেসানির কাছ থেকে খেলাফত প্রাপ্ত, সুবহানাল্লাহ। আরেকদিকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কদরিয়া তরিকার খেলাফত প্রাপ্ত, একটু সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহর ওলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ভারত, পাকিস্তান, বাংলাদেশের এমন কোনো দল নাই, কি জামাতি, কি লামাজহাবি, তবলিগি, সুরমোনাই, ওহাবি, খারেজি, দেওবন্দি, ফুরফুরা, মেদিনীপুর, জনপুর, সরসিনা, কদরিয়া, তিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এমন কোনো ওলি নাই যেই ওলির কানেকশন হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর সাথে মিলে নাই। সবার কানেকশন কোথায় গেছে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী পর্যন্ত গিয়েছে। ভালো করে মুখস্থ করে রাখেন, এই কথাগুলি জানা দরকার আপনাদের। কষ্ট হচ্ছে না তো? বাংলাদেশে যারা আমরা এই যে চরমনায় দাবি করতেছে না, চরমনায়, তাবলিগ, কাওমি, খারেজি, হেফাজতে, এদের সবার গোড়া হচ্ছে হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি। বলে মা কথা করছেন না কেন? হাজী এমদাদুল্লাহ মহাজের, হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি, তিনি হচ্ছেন নূর মোহাম্মদ জানজানজাবি, ওনার খেলাফত প্রাপ্ত। আর নূর মোহাম্মদ জানজানজাবি রহমতুল্লাহ আলাইহি হযরত আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ খেলাফত প্রাপ্ত। আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ আলাইহি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর খেলাফত প্রাপ্ত। একটু সুবহানাল্লাহ। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি মুজাহিদ জামান আমার দাদা হুজুর কিবলা, তিনি হযরত শাহ ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি খেলাফত প্রাপ্ত। জৈনপুরী পীর সাহেব ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি, যেখান থেকে বাংলাদেশের যত আটরশি, মাতরশি, এনায়েতপুরি, চন্দ্রপুরি যত আছে, এসবের গোড়া কিন্তু ওয়াজেদ আলী রহমতুল্লাহ। বুঝতেছেন নাকি আপনারা? ওয়াজেদ আলী রহমতুল্লাহ আমার সিঙ্গাগাড়ি দরবার, বাংলাদেশের যত জনপুরি দাবিদার হযরত কারামত আলী জনপুরি রহমতুল্লাহর সাথে সম্পৃক্ত তারা।
এই কারামত আলীর জন্য পীর রহমতুল্লাহ সিলসিলা, আমার ফুরফুরা সিলসিলা একটাই সিলসিলা। তাহলে গোড়ার সবাই ঠিক, সবাই ছবি ভিডিওর বিরুদ্ধে। এখন যদি কেউ ছবি ভিডিও করে তাহলে গোড়া ঠিক না আগা ঠিক? তাহলে ওনার মুরিদ দাবি করে যে কেউ ছবি ভিডিওতে মত্ত হয়ে যায়। ওনাদের গোড়াতে আছে আম ধরে, গোড়ার গাছে আম ধরে, আর আগালে গিয়ে জাম ধরে বা তেঁতুল ধরে, তাহলে তো মুশকিল খবর। কথা কোনো দেখেন নাকি? সবার গোড়াটা দেখেন, আপনারা মন খারাপ করেন না, বুঝতে পারতেছেন আমার কথা? গোড়াটা দেখেন, সবার গোড়া এক জায়গায় পৌঁছেছে। অজেদ আলী রহমতুল্লাহ আলাই এবং শাহ সুফি ফতে আলী, আমার মুজাহিদুজ্জামান রহমতুল্লাহ আলাই, দুইজন একই পীরের খেলাফত প্রাপ্ত। নাম শাহ সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই। শাহ সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই তিনি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ খেলাফত প্রাপ্ত। নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই হযরত আহমদ শহীদ দেহলভী রহমতুল্লাহ খেলাফত প্রাপ্ত। আহমদ শহীদ দেহলভী রহমতুল্লাহ মিলে গেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর সাথে। একটু সুবহানাল্লাহ বলবেন না বাবা? বাংলাদেশে এমন কোনো দল নেই, এমন কোনো মত নেই, এমন কোনো ব্যক্তি নেই যেই ব্যক্তি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে অস্বীকার করতে পারে, এমন কোনো পীর নাই। সে যে মার্কা পীরই হোক। বর্তমানে ওহাবি পীর হয়েছে, কিন্তু আগে সুন্নি পীর ছিল। মানে গোড়াটা কি ছিল? গোড়াটা সুন্নি, গোড়াটা আমের গাছ। তবে এখন একটু ওই কলম, ওই সৌদি আরবের ওহাবিদের পানি পড়া খাইয়া ওই ওহাবি মার্কা কলম নিয়ে আসে আমের গাছের ডালের সাথে লাগাই দিছে। কথা আমার কথা কি বুঝে আসে বাবারা? এই বাতিল 72 পেরকা এত আজরাইল করে কেন? এরা জানে আশরাফ সিদ্দিকী যদি আমাদের গোড়া টান দেয় তাহলে আগা শেষ। সকলের গোড়া একটাই, ওই গোড়াগুলি কারা যারা স্বীকার করবে, সে যে মার্কা পীর হোক আশরাফ সিদ্দিকীর কথাগুলি স্বীকার করতে বাধ্য। যে মার্কা পীর হোক, যে মার্কা দল হোক, গোড়া যদি স্বীকার করতে চায় তাহলে তার। আর যদি কয় না আমার গোড়াটাই ভুল ছিল, আমার আগাত যেটা তেঁতুল ধরছে এটাই ঠিক। এখন কোনো জ্ঞানীকে যদি আমি বলি বাবা গোড়াটা আমের গাছ, পুরা কাণ্ডটা আমের, এখন মাথায় এক ডালে ধরেছে আম, আরেক ডালে ধরেছে তেঁতুল, এখন এটা কোন ফলটাই আসল ফল? একটা জ্ঞানীকে বললে সে বলবে আমের গাছের গোড়া যেটা সেটাই যে ফল, এটা আসল। কথা বলছেন না কেন? আর আমের গাছের গোড়ার বাদ দিয়ে যে ফল ওই ডাল আসে কলম লাগাইছে, এটা বলবে যে এটা ডুপ্লিকেট, কারণ ওই অন্য দিক থেকে নিয়ে আসে লাগাই দিছে। যার কারণে বাতিল 72 ফেরকা আমাদের জম মনে করে, আজরাইল মনে করে। এরা ভাবে যে কে গোড়ার দিকে যাচ্ছে, তাহলে তো আমাদের অস্তিত্ব থাকবে না। গোড়া কেটে ফেলে দিলে পুরাটাই বাতিল হয়ে যায়। কিন্তু আগাত সমস্যা হয়েছে। আমার গাছে 10টা ডাল আছে, 10 ডালের 11 ডালই আমার আমের, আর একটা ডাল তেঁতুলের। আমি তেঁতুলের ডালটা কেটে ফেলে দিলাম, আমার কোনো আপত্তি নেই। কথা বলছেন না কেন? কিন্তু আমি যদি ওই তেঁতুলক বাঁচবার যাই গোড়া কেটে দেই তাহলে সবটাই কেটে দেবো। কথা কি বুঝে আসে? আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হয়? अक्लमंद और समझदार के लिए इशारा काफ़ी है, जगह जी लगा है कि दुनिया नहीं है, एबरात की जाहे तमाशा नहीं है, जो आएंगे गुफ्तान को न जाने फाक, चबर तख्त मुर्दा चबर एक खाक। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। সারাদিন কথা বললেও একটা অজ্ঞানী মূর্খ মানুষ যা বুঝবে না, জ্ঞানী মানুষের কাছে একটা কথা বললেই তার সব বুঝে ফেলবে। সুতরাং আপনারা কি আমার কথায় কষ্ট নিচ্ছেন? তাহলে সবের গোড়া আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তিনি কি বলছেন? আয় আল্লাহ, मेरे कोई अमल ऐसा नहीं है, আমার আল্লাহ আমার এমন কোনো আমল নেই जिसे अपने दरबार में पेश करने के लायक समझा, যেটা আপনার দরবারে পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন। ও আল্লাহ, मेरे तमाम अमल फसादियात मौजूद रहते हैं, আমার প্রত্যেকটা আমলের ভিতরে অসংখ্য ভুল ত্রুটিতে ভরা থাকতে পারে। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত সব আমি আদায় করি কোরআন সুন্নাহ ইজমাকে আসমানার জন্য, কিন্তু কোন ইবাদত কবুল হয়েছে আমি গ্যারান্টি পাই নাই। সুবহানাল্লাহ কোন? কোন ইবাদত কবুল হলো আমি গ্যারান্টি পাই নাই। সারা জীবনের আমল আমি করলাম, লাস্টে যদি আল্লাহ বলে তোমার কোন আমল আমি কবুল করি নাই, বলার কিছু থাকবে? এই জন্য তিনি বললেন মেরে तमाम আমল ফাসাদিয়াত মওজুদ রহতে হ্যায়, আমার প্রত্যেকটা আমলের মধ্যে ফাসাদিয়াত মওজুদ রয়েছে, ভরপুর রয়েছে। আলবাত কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মুঝে আমি হাকির ও ফাকির কা এক
আমি অদম আব্দুল হক মুহাদ্দিস দেহলভি আমার এক আমল से तेरे जाते पाक की गायबात को बहुत शानदार होता है। আমার একটি মাত্র আমল রয়েছে যেই আমলটা দুনিয়ার সব আমল বরবাদ হতে পারে, কিন্তু এই আমলটা বরবাদ হওয়ার মতো নয়। ও আল্লাহ, যে আমলটা কবুল না হয়ে পারে না, কারণ এই আমলটা আমি নবীর মহব্বতের জন্য করেছি। আর আপনার হাবিবও বলেছেন, আপনিও বলেছেন, নবীর মহব্বতের নাম হলো ঈমান। নবীর মহব্বতের নাম কি? ঈমান নিয়ে যদি কেউ কবরে যায় তার জান্নাত ওয়াজিব হয়ে যায়। ঈমান হারা হয়ে যদি কবরে যায় তার জীবনের সব আমল বরবাদ হয়ে যায়। সুতরাং ঈমান হলো নবীর মহব্বত। আল্লাহ, নবী প্রেমের মহব্বত নিয়ে আমি যে আমলটি করলাম এই আমলটাই সবচেয়ে চমৎকার, সবচাইতে জাকজমকপূর্ণ। সে আমলটা ওই আমলটা এইটা কে মজলিসে মিলাদ কে মৌকে, মজলিসে মিলাদের মাহফিলে মে আব্দুল হক মুহাদ্দিস দেহলভি খারে হোকর সালাম পড়তা হুঁ। আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভি আমার ভক্তরা মুরিদেরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে থাকি। आय अल्लाह, इस अमल मेरे नाजात का जरिया कर देता है। এই আমলটা আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভির জন্য নাজাতের ওসিলা বানাই দিবেন। এই কথা আব্দুল হক মুহাদ্দিস দেহলভি বলল। আজকে ফুরফুরার নাম করে একদল বের হয়ে গেছে আব্দুল্লাহ জাহাঙ্গীরের পথের মানুষ। কথা করে দেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর ওয়াহাবির মুরিদ। এই ওয়াহাবির মুরিদ ফুরফুরার মানাম করে ভাঙে গেছে, দেখ কয় যে মিলাদে কিয়াম করলেও হয়, না করলেও হয়। কিয়াম না করলে তো তুই করিস কে? তোর দাদা করলো কেন? ওই এগুলা নিয়ে অত বাড়াবাড়ি নাই। আরে যেটা বাড়াবাড়ি নাই সেটা করার দরকার কি? ফেলে দিলেই তো হয়। তোরা করিস কেন? তোরা একদিকে বলিস আমি ফুরফুরা, আরেকদিকে বলিস কি আমের দরকার নাই, করলেও হয়, না করলে হয়। তুই তো ওয়াহাবি মার্কা ফুরফুরা বেটা। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ তো কোনোদিন বলেন নাই কিয়াম না করলেও হয়। কথা করছেন নাকি? মুজাদ্দিদ আল পেসানি রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেননি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ তিনিও বলেননি, বরং বললেন এই আমল আমার নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে। যা না করলেই হয়তো আবার নাজাতের ওসিলা হয় কি করে? এরা সব লাইনে থাকতে চায়, মানে খারেজির থেকেও পায়খানা খাবে, ওহাবির থেকেও পায়খানা খাবে, তবলিগি সুরমুনায় সবার কাছ থেকে মাল খাবে, আর কবে আমি ফুরফুরা। তোর ফুরফুরার দরকার নাই তো, তুই কেন ফুরফুরা ছেড়েছিস? মিলাদ শরীফে কিয়াম করা আদব। আমার নবীর শানে কি? নবীর শানে আদব আমরা বুঝি আদবে আউলিয়া, বেআদবে শয়তান। পরিষ্কার। কিয়ামকে ফরজ নয়, ওয়াজিব নয়, কিচ্ছু বলার দরকার নাই। শুধু আমি বলবো আমার নবীর শানে বেয়াদবি করা কি? নবীর শানে বেয়াদবি করলে কি ঈমান থাকে? পাকা ঈমানদার। তাহলে এরা সুলজুর করে বলে, মানে ফুরফুরা, আমি ফুরফুরার হুজুর, আমার ফুরফুরা শরীফ এখন আমার হুজুররা আছেন। কোন আল্লাহর ওলি মিলাদের বিরুদ্ধে কিয়ামের বিরুদ্ধে বলেন নেই। সুবহানাল্লাহ বলেন। সবাই মিলাদ কিয়ামের পক্ষে। মিলাদ কিয়ামই একটা দলিল যে আমি ফুরফুরার সন্তান। মিলাদ কিয়ামই দলিল আমি হক্কানি ওলিদের পক্ষের মানুষ। এটা সিম্পটম। করুক আর না করুক আমার আপত্তি নাই, করলে সে ফুরফুরা, না করলে সে ফুরফুরার বাতিল। মিলাদ কিয়ামকে নিয়ে আজকে কত তুজো কয়, মিলাদ করলেও হয়, না করলেও হয়। না করলেও হয়তো তুই করিস কেন বাবা, বাদ দে। তো বাদও তো দিতে পারিস না, কারণ বাদ দিলেই বুঝবে যে এটা তো আমের গাছ নয়, এটা তো জামের গাছ। একটা আলেমকে, একটা হক্কানি ওলিকে, একটা পীর সাহেবকে, একটা মুফতি মুবাশশিরকে, একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তাকে চিনার প্রথম উপায় সে মিলাদ কিয়ামের পক্ষে না বিপক্ষে। যদি পক্ষে হয় সে হক,
যদি বিপক্ষে হয় তার আকীদা নবী মাটির মানুষ, নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো, নবীর সম্পর্কে উল্টা পাল্টা বলনেওয়ালা, এরা কখনোই হক ফেরকা নয়, এরা বাতিল ফেরকা। মিলাদ কিয়াম সবচেয়ে বড় একটা সিম্পটম, এটা ফরজ ওয়াজিবের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে মিলাদ কিয়াম একটা সিম্পটম, একটা চিহ্ন। কথা বুঝতে পারতেছেন? যদি আপনি আমার এখানে আসেন, ডক্টর আশরাফ সিদ্দিকীর হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারে যাব, তাহলে এখানকার সিম্পটম, এখানে আসলে আপনাকে চিন্তা করে ঢুকতে হবে। ওখানে গেলে নামাজ কিন্তু ওই একটাই পড়া যাবে না। আমার এখানকার সিম্পটম, আমি নামাজ পড়াই আমার আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেম মোতাবেক। আমি ঘড়ি দেখে কাঁটাই কাঁটাই বেদাতি নামাজ পড়াই না, কারণ আমার নবী কোনোদিন ঘড়ি দেখে নামাজ পড়ান না, আমি পড়াবো কেন? কথা কোনে দেখেন। আর না হলে বাতিল 72 কোম্পানিকে অর্ডার করেন যে ভাই আপনি একটু দয়া করে ওই দলিলটা দেন, পৃথিবীর কোন কেতাবের কত নম্বর পৃষ্ঠায় আছে আমার নবীজি কোথাকার ঘড়ি ফলো করে 1টার সময় নামাজ পড়েছেন, 1:30টার সময় নামাজ পড়েছেন। তুমি আমাকে দেখাও তো। ওই কিয়ামত হয়ে যাবে, ওর দলিল বের করা সম্ভব? ওই ইটা দুলদুল কেতাব বের করা লাগবে, নতুন করে বানান লাগবে, সম্ভব নয়। আপনার এখানকার সিম্পটমই হচ্ছে আপনাকে আসতে হলে আগে চিন্তা করে আসতে হবে যে ওখানে গেলে ক্ষুধার তাড়না সহ্য করা লাগবে, ওখানে গেলে সময় ব্যয় করার অনুসরণ করতে হবে। ভিতরে এরকম থাকে হাইরে কখন ছাড়বে কখন ছাড়বে, তাহলে আপনি ওই 2 নম্বর বিভিন্ন ইয়ে আছে যা দেখেন খুট ঢুকবেন, সালাম ফিরে দোয়ারও দরকার নেই, জুতা নিয়ে ফেলে দেবেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা জিনিসের একটা সিম্পটম আছে না নাই? সিম্পটম আছে না? তো সিম্পটম দিকে তাকাতে হবে, সিম্পটমটা আলাদা জিনিস, এটা একটা চিহ্ন। হুজুর বলেছেন আমার নামাজের সিস্টেম আমি দিলাম, প্রত্যেকটা নামাজ হবে পরের নামাজের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত। বিশেষ করে জোহর জুমা, এটা মুখস্থ রাখবেন। জোহর জুমা রক্ত আসবে একটা মানুষের চেহারা, একটা মানুষ অথবা একটা কাঠি, এর বুখারী মুসলিমের হাদিস, এটা গাড়ি দেওয়া হবে। এই কাঠিটা বা মানুষটার যখন থেকে কাঠিটার হেলে গেল, অর্থাৎ সোজা আছে, কি আছে? ছায়াটা কি আছে? সোজা। এই সোজাটা একটু হেলে গেল, তখন থেকে জুমা জোহর রক্ত শুরু হলো। হেলে গিয়ে এই কাঠিটা যখন ডবল হয়ে যাবে, ডবল, এই ডবল না হওয়া পর্যন্ত আসরের রক্ত আসবে না, জোহর জুমার রক্ত শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এরা কি কয়? নামাজের সময় পার হয়ে গেল। শরীয়তের ভিত্তি হচ্ছে আমার নবীজির কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে কোন ব্যক্তি কি বললো এদিকে তাকানোর টাইম আমাদের। ভালো লাগলে আসেন, না ভালো লাগলে পা কাটেন। আমি দেখানোর দায়িত্ব নিয়েছি, আমি কাউকে জুলুম করার দায়িত্ব নেই। আমার দায়িত্ব শেষ। আমার মালিকের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়েছি এইটাই, মানুষকে সত্যটা দেখাবো। ভালো যে সত্যের পক্ষে সে দৌড়াবে, যে মিথ্যার পক্ষে জেনে শুনে আমাদের বিরোধিতা করবে, আমার কোনো আপত্তি নেই। মিথ্যা তো মিথ্যাই, লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। আল্লাহর ওলি বললেন, আয় আমার আল্লাহ, আমার মিলাদ কিয়ামের এই আমলটা আমি কেন এত বড় করে দেখলাম? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদ কিয়ামকে বড় করে দেখতেছেন, নাজাতের ওসিলা বানাচ্ছেন। আর আমরা বলতেছি করলেও হয় না করলেও হয়, মানে তুই হলি তেঁতুলের গাছ। আমের গাছে যদি তেঁতুলের ডাল ধরে যায় ওটা আমি কেটে ফেল দেব, তালাক দেব। কিন্তু আমের গাছের আম টিকাবার গিয়ে আমি আমের গোড়া, তেঁতুল টিকাবার গিয়ে আমের গাছের গোড়া কাটতে পারবো না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, কেন আমি এত গুরুত্ব দিলাম? দুনিয়ার কোনো আমলে আমি, কোনো ক্ষেত্রে আমি কোনো আমলের গ্যারান্টি পাই নাই, কিন্তু মিলাদ কিয়াম যখন করলাম, ওই যে সেই কথাটা তবারক দিতে পারলাম না, তবারক আমি বুট ভাজা দিলাম। বুট ভাজা তবারক দিয়া আমি আমার ঘরের ভিতরে শুয়ে পড়লাম। রাতের অন্ধকারে দেখি আমার অন্ধকার ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে যায়। আমি তাকায় দেখি দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসে বলে, আব্দুল হক
মুহাদ্দিস দেহলভী, আপনি যে মিলাদ করেছেন, কিয়াম করেছেন, আপনি যে তবারক দিয়েছেন, মিলাদ কিয়াম তবারক আল্লাহর কাছে, নবীর কাছে কবুল হয়ে গেছে। কোনো আমলের ব্যাপারে আমি গ্যারান্টি পাই নাই, এই আমলে আমি গ্যারান্টি পাইছি কবুল হয়ে গেছে। আপনার তবারকটা আমারও হাতে নিয়ে নেন, আপনার তবারক আমি আপনাকে বোঝার জন্য দিলাম। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, ঘুম থেকে উঠে গেলাম, লক্ষ্য করে দেখি নবীজির মেশক আম্বরের সুঘ্রাণ এখনো আমার ঘরের ভিতরে। এরপরেও আমার নবীজির দেওয়া সেই তবারকের বুট ভাজি আমার হাতে বিদ্যমান। আমি এই কথাটা বললাম এই জন্যই, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি গ্যারান্টি পেয়ে গেলাম, আমার মিলাদ কবুল হয়েছে, কিয়াম কবুল হয়েছে, আমার বুখারীর হাদিস মোতাবেক তুতিমুত্তাম, মানুষকে খাদ্য খাওয়ানো কবুল হয়ে গেছে। এই কবুল গ্যারান্টিটাই আমার নাজাতের ওসিলা বানাতে চায়। এখন আপনারা বলেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যে বললেন, আমি নবীকে দেখেছি, নবী আমার ঘরে আসলেন, আমার ঘরটা নূরের মতো আলোময় হয়ে গেল, এটাও জাহির করা হলো। তো আমার গোড়ায় যদি জাহির করে থাকে, তাহলে আমার জাহির করলে সমস্যা কি? কথা কোনে কি হলো? তিনি বললেন আমার নবীকে আমি দেখেছি, তিনি আরো কঠিন কথা বলেছেন। আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কেমনে দেহলভী হলাম? তিনি লিখেছেন, আমি যখন গেলাম মদিনা শরীফে, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে সালাম দিলাম, হুজুরের সাথে দীর্ঘদিন রওজা পাকে থাকলাম, প্রতিদিন আমার নবীর সাথে দেখা হয়েছে। এই কথা আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কথা, ডক্টর আশরাফের কথা নয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ মদিনা শরীফে যতদিন ছিলেন নবীর সাথে দেখা হয়েছে। আমি গুনাহগার বললাম যে আমি হজে ছিলাম 43 দিন, আমার মালিকের দয়া নবীকে দেখেছি, এটা বললে আমার জাহির হলো, দোষ হলো। তা আব্দুল হক মুহাদ্দিস দেহলভীটা কি হবে? ওটা দোষ না? এই বাতিল নফসের গোলাম পীর সাহেবকে খুঁজেলেন, বলেন যে তাহলে তো তোর গোড়া নাই, এমনি তো তোর সাজরা নাই, এগুলো কি শুরু হয়েছে? সত্য বললেই তার বিরুদ্ধে মিথ্যা বলতে হবে, এ ধরনের চিন্তা চেতনা বাদ দেন, নয়তো বা ইবলিস শয়তান হয়ে মরতে হবে। চিন্তা আল্লাহর পক্ষে নেই, নবীর পক্ষে নেই। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, একদিন আমার নবী আমাকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল হক, আমি আখেরি নবী বলছি, তুমি চলে যাও দিল্লিতে। সুবহানাল্লাহ। কোন ইজহাব ইলা দিল্লি, ও আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, দিল্লিতে আপনার জন্য আমি হেদায়েতের জন্য রাখছি, দিল্লিতে চলে যান। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আল্লাহর হাবিব, একটি দিন যদি আপনাকে দেখতে না পাই, আমি বিরহ ব্যথায় মারা যাব। আল্লাহর বন্ধু বলে, আব্দুল হক টেনশন করবেন না, আপনি চলে যান দিল্লিতে। ওখানে গিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে অনেক মানুষ তাকে ভুল ঢুকায় দিয়েছিল একটা বিষয়ে, সেটা হলো মুজাদ্দিদ আল-পেসানি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে। মুজাদ্দিদ আল-পেসানি রহমতুল্লাহ আলাইহি তিনি খাঁটি একজন আল্লাহর ওলি, তার বিরুদ্ধে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মধ্যে কদরিয়া তরিকার নাম করে এক শ্রেণীর ভণ্ড, তারা তার মধ্যে মিথ্যা অপবাদ দিয়েছিল। মুজাদ্দিদ আল-পেসানি রহমতুল্লাহ তিনি নাকি আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে কথা কইছে, নাউজুবিল্লাহ। যেহেতু আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কদরিয়া তরিকার সালেক ছিলেন, কি বলেন, কদরিয়া তরিকার সালেক এবং খেলাফত প্রাপ্ত, তিনি যখন শুনলেন হযরতে মুজাদ্দিদ আল-পেসানি রহমতুল্লাহ আলাইহি আমার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, এই কথাটার উপর ভিত্তি করে তিনি একটা বই লিখে ফেললেন মুজাদ্দিদ আল-পেসানি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে। বুঝতেছেন আপনারা? বই লিখে ফেললেন, আর চিন্তা করলেন, যদি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, যদি মুজাদ্দিদ আল-পেসানি রহমতুল্লাহ হক হয়ে থাকেন, তাহলে আমার লেখা বইটার ব্যাপারে আমার নবীর ইন্ডিকেশন আমি পাবো।
এই চিন্তায় বই লেগে ফেললেন, বিশাল বড় পাণ্ডুলিপি লেগে ফেললেন। রাতের অন্ধকারে দেখে আমার নবীর নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দিল্লিতে চলে যান, আর হযরতে মুজাদ্দেদ আলপে সানির কাছে আপনি বায়াত হন। আল্লাহু আকবার বলে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আল্লাহর কসম, লেখা পাণ্ডুলিপিটা আমি সম্পূর্ণ ধ্বংস করে ফেললাম, কারণ আমি লিখলাম মুজাদ্দেদ আলপে সানির বিরুদ্ধে, আর আমার নবী বলতেছে তার কাছে বায়াত হতে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বেশি জানেন, আমার নবী বেশি জানেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আমার আল্লাহ পাকের দয়া পেয়েছে, নবীজি আমাকে তার বায়াত হতে বলেছেন। বোঝাই যায় তিনি আমার নবীর পক্ষে আছেন, আল্লাহর পক্ষে আছেন। এই জন্য আমি পাণ্ডুলিপি ধ্বংস করে ফেললাম। দিল্লিতে চলে যাওয়ার আগে আল্লাহর হাবিব বলেন, যাও আব্দুল হক, আমার মুজাদ্দিদ আলপে সানির কাছে বায়াত হও, এবং সেখানে বায়াত হয়ে ওখানকার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সেখানকার সলেক হয়ে আপনি কোশিশ করেন, প্রতিদিন এখানে যেমন দেখা পাচ্ছেন, দিল্লিতেও আমি আল্লাহর নবী আপনার সাথে দেখা দেব। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি দিল্লিতে চলে আসলেন, মুজাদ্দিদ আলপে সানি রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত হলেন, তার কাছ থেকে সবক নিলেন। এই জন্য তিনি একাধারে কদরিয়া এবং নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার একজন খেলাফতপ্রাপ্ত সবচাইতে বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তিনি প্রতিদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা করতেন। এখন বাংলাদেশের এই নফসের গোলাম পীর সাহেব যিনারা 3 দিন ইস্তেখারা করে নবীকে দেখা পাচ্ছেন না, এখন আপনি কি করবেন যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী প্রতিদিন দিল্লিতে এসেও দেখা পাইছে, এটাও কি জাহির? মদিনা থেকে দেখা পায় সেটাও জাহির, মক্কা এসে দেখা করে সেটাও জাহির, দিল্লিতে এসে দেখা করে সেটাও জাহির। কথাবার্তা বলতে গিয়ে চিন্তা করতে হবে কার বিরুদ্ধে বলতেছি। কানার হাতে কুড়াল দিলে কচুর বাগান সাফ, নিজের পায়ে মেরে দিয়ে খোঁড়া হয়ে যাবেন, কানা হয়ে যাবেন, পা থাকবে না, হাঁটতে পারবেন না। গোড়া যদি কেটে যায় আগা বাঁচবে না, পা যদি না থাকে সে হাঁটতে পারে না। কথা ঠিক না ঠিক? এই জন্য গোড়ার বিরুদ্ধাচরণ করা যাবে না। আমরা নফসের গোলামি করে কোনো কথা বলবো না। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তামাসসুন নারু মুসলিমান মাররানি মারওয়ানি। মিশকাত শরীফের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে ব্যক্তি আমি নবীকে ঈমানের হালে দেখলো এবং আমাকে যে দেখলো তাকে যে ঈমানের হালে দেখলো, এই দুইটা ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে না। আল্লাহু আকবার। তাহলে নবীকে দেখা দেখে যদি গোপন করা লাগতো, বলা নাই যেত, তাহলে নবী কেন হাদিস বললেন? হুজুর তো বলারই কথা নাই, হুজুর বলে দিতেন আমাকে দেখা যায় না, ভুলে গেল। আবার হুজুর বললেন, মার রুহানি ফিল মানাম ফাকাদ রানি ফাইন্না শাইতানা লাম ইয়াতামাসসাল বি। এটাও বুখারী শরীফের হাদিস, মুসলিমের হাদিস, মিশকাতের হাদিস। আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা মারওয়ানি মানজে বা যারা রোয়া দেখলো, নি নুনে বেকায়ায় মুতাকাল্লিম আমি আখেরি নবীকে দেখলো, ফাকাদ রানি সে আমাকেই দেখলো। কারণ শয়তান সবার রূপ ধারণ করতে পারে, আমি আখেরি নবীর মতো দুনিয়ায় আর কেউ নাই নাই নাই। এই জন্য শয়তান ইবলিস ফাইন্না শাইতানা লাম ইয়াতামাসসাল বি, শয়তান আমি আখেরি নবীর রূপ ধারণ করতে পারে না। আল্লাহু আকবার বলেন। তাহলে যে নবীকে দেখে সে নবীকেই দেখলো, এবং শয়তান যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রূপ ধারণ করতে পারে না, এ কথাও আমার নবীজি বলে দিলেন। তাহলে নবীকে দেখার পরে যদি নাই বলা যেত, হুজুর কেন হাদিস দিলেন? কাফেরদের মধ্য থেকে হযরতে আবু বকর, ওমর, উসমান সবাই জানলো নবীজি মেরাজ হয়েছে, একজনও স্বীকার করলো না। আবু জাহেল বাহিনী স্বীকার করলো না, তাতে আমার নবীর কোনো যায় আসে না। আবু জাহেল কয় আল্লাহ আবার দেখে কেমনে?
আল্লাহকে দেখে কেমনে? হুজুর বললেন রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার রবকে উত্তম সূরতে দেখেছি। এখন নফসের গোলাম পীর সাহেব কোন নবী যে বললেন আমি আল্লাহকে উত্তম সূরতে দেখেছি, এটাও তো নবী জাহির করলেন। আল্লাহকে দেখলো কেন, বললো কেন? কি কথা করছেন না কেন? আল্লাহকে দেখছে দেখেই বলবে, অন্য কেউ দেখেনি বলবে না। কথা ঠিক না ঠিক? পৃথিবীর অন্য কোনো নবী দেখে নাই বলবে না, কোন নবী বলতে পারে না আমি আল্লাহকে দেখেছি। তাই বলে অন্য নবী কি হিংসা করবে? হ্যাঁ, আমরা দেখলাম নবী, আখিরি নবী দেখলো কেমনে? অন্য কোন নবী আল্লাহ পাককে দেখেন নাই, সুতরাং তারা বলেও নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীদের নবী, রসুলদের রসুল, তিনি দেখেছেন, তিনি বলেছেন। সুতরাং আপনি দেখেন না, আপনি বলেন আমি দেখি না, কিচ্ছা শেষ। আমরা দেখি, আমরা বলব, ঠিক না? ঠিক বলেন, এখানে কি সমস্যা? আল্লাহ বোঝার তৌফিক দিন সবাইকে। আল্লাহর সন্তুষ্টির পক্ষে, নবীজির মহব্বতে, আল্লাহ পাককে মানার জন্য, নবীকে মানার জন্য, জান্নাতি জীবন, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য সঠিক ইসলাম মৃত্যু পর্যন্ত সস্ত্রিক সপরিবার মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন সবেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মাইন ফাদমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবলাল জুমাত 4 রাকাত সুন্নাত মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট, এরপরে আজান হবে, নামাজ হবে। আসরের নামাজ 4:30টায় না 5:30টায়, 5:45টায়। আসরের নামাজের টাইম অনেক দেরি আছে, আপনারা সুন্দরভাবে নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।